দীর্ঘদিন পর একটা ক্লাস আসলে মানে আলোচনা যে ধারাবাহিকতা আছে সেটা অনেক ক্ষেত্রেই হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী এই বক্তব্য। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে থাকেন যে এই উম্মতে নিছক কোন ব্যক্তির কোন ইসমত সাব্যস্ত হয়নি, সেক্ষেত্রে সাহাবীরাও ইনক্লুডেড, সাহাবীরাও এর মধ্যে মন্তব্য এবং সাহাবীদের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হতে পারে, সেটা ইজতিহাদের ক্ষেত্রে হতে পারে, ইজতিহাদ ছাড়াও আমলি ক্ষেত্রেও সাহাবীদের ভুল ত্রুটি হতে পারে। এটা আমাদেরকে মানে জানতে হবে। সুতরাং নিরঙ্কুশ ভাবে কোন সাহাবীর বক্তব্যকে মানে একজন সাহাবী একটা বক্তব্য দিয়েছেন, সেই ক্ষেত্রে একেবারে নিরঙ্কুশ ভাবে সেটাকে দলিল হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করে না, যতক্ষণ পর্যন্ত সেখানে অন্য সাহাবীদের বক্তব্য পাওয়া না যায়। যদি অন্যান্য সাহাবীদের সমর্থন পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কোন সাহাবীর বিরুদ্ধাচরণ না থাকে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাকে দলিল হিসেবে গ্রহণ করেন এবং সেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনেকের বক্তব্য যখন একমত হবে এবং সেই ক্ষেত্রে সাহাবীরা যখন কেউ বিরুদ্ধাচরণ করবেন না, দ্বিমত করবেন না, তাহলে এটি বোঝা যাচ্ছে যে সাহাবীদের এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হয়তো শ্রুত হতে পারে, অথবা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে তাদের যে ইজতিহাদ রয়েছে সেই ইজতিহাদ হতে পারে। কোন সন্দেহ নেই একজন সাহাবীর পরবর্তী যুগের ব্যক্তি, তাবি অথবা তবে তাবিন অথবা এর পরবর্তী যুগের ব্যক্তি, তার ইজতিহাদের চেয়ে সাহাবীর ইজতিহাদ উত্তম, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের এই ইজতিহাদকে গুরুত্ব দিয়ে থাকেন এবং সেটাকে গ্রহণ করে থাকেন। আমাদের দেশে বিশেষ করে যারা ওলামায়ে দেওবন্দ আছেন বা দেওবন্দি আলেম যারা আছেন, তারা একটি মাসআলা নিয়ে বিশাল বিতর্ক তৈরি করেছেন। সেই মাসআলাটি হচ্ছে মাসআলাতু মিয়ারিল হক, মিয়ারে হক এর মাসআলা। আপনারা শুনেছেন কি ইতিপূর্বে আসলেন নিয়ে মাসআলা সম্পর্কে? মিয়ারুল হক, মিয়ারে হক এর মাসআলা, মানে এই মাসআলা নিয়ে তাদের সাথে মাওলানা মওদুদির সাথে এক বিশাল দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এটা নিয়ে তারা অনেক বক্তব্য দিয়েছেন। মিয়ারে হক বলতে তারা মনে করেন, তাদের ধারণা হচ্ছে এটি যে মেয়ারে হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা। বিভ্রান্ত এই বক্তব্য, একেবারেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য অনুযায়ী বিভ্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের সমপর্যায়ে মনে করা অথবা সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ে মনে করা, দুটোই ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বক্তব্য দিতেন, আর কোন সাহাবী কথা দাবি করেন নাই কোন যুগে যে আমি ওহীর মাধ্যমে বক্তব্য দিয়েছি।
এটা কোন যুগে কোন সাহাবী দাবি করেন নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদেরকে ওহীর সমপর্যায়ে মনে করা অথবা সাহাবীদের ইজতিহাদকে সমপর্যায়ে মনে করা এটা বড় বিভ্রান্তি। তাদের বক্তব্য হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে সাহাবীরা। যেহেতু সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, সুতরাং সাহাবীরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই মেয়ার হকের একটা মানদণ্ড। মেয়ার তো বুঝেন আপনারা না? মেয়ার বুঝতেছে না? মেয়ার হচ্ছে মানদণ্ড, মানে হকের মানদণ্ড হিসেবে কাদেরকে নির্ধারণ করা হবে। এই দেওবন্দি আলেমদের ধারণা হচ্ছে যে হকের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, কিন্তু না, মূলত হকের মানদণ্ড হচ্ছে কিতাব এবং সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালগুলো যেগুলো আছে, আফআলগুলো যেগুলো আছে, সেগুলো সুন্নাহ এর মাধ্যমেই আমরা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালগুলোকে সুন্নাহ এর মাধ্যমে গ্রহণ করব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ আছে যে কাজগুলো ব্যক্তিগত ছিল, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এখন সেগুলোকে যদি আপনি মানে সুন্নাহ মনে করে সেগুলো যদি আপনি দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত করেন, তাহলে প্রত্যেকটা কাজেই সুন্নতে পরিণত হয়ে যাবে এবং সেখানে রুটি খাওয়াও সুন্নত হয়ে যাবে। সেখানে আরো অন্যান্য যে জিনিস আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেছেন, প্রত্যেকটি কাজই মূলত সুন্নাহে পরিণত হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সমস্ত কাজ, যত কাজ করেছেন, মানে সব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেন নাই। সব কাজ ইবাদত হিসেবে করেন নাই। কিছু কিছু কাজ ছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে অথবা সমাজ মানে সমাজের যে প্রচলন আছে, প্রচলনগত কারণে, সামাজিক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটাকে যদি মানে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে এর মধ্যে ইনক্লুড করা হয়, তাহলে ভুল হয়ে যাবে। যেটি সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকে ইবাদত এবং তাআব্বুদ মনে করা হবে, যেটি কোনো যুগে কোনো আলেম আসলে এই বক্তব্য দেননি। মূলত মেয়ার হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এটাই আমাদেরকে জানতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা শরীয়তে অনুমোদিত, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটি ইসলামে গ্রহণযোগ্য, এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করার নেই। কিন্তু এর মধ্যে সাহাবীদের কোনো কাজকে শরীয়ত হিসেবে গ্রহণ করতে হলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি এর সপক্ষে থাকে তাহলে গ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কোন সাহাবীর আমলের বিপক্ষে থাকে, তাহলে সেখানে হাদিস গ্রহণযোগ্য হবে, সাহাবীর আমল গ্রহণযোগ্য হবে না। এটাকে মেয়ার হক হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এটাকে হকের মানদণ্ড হিসেবে সাহাবী করেছেন বলে হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করার সুযোগ নেই, অথবা সাহাবীর কাজকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবী ইযা খালাফা সাহাবী, সাহাবী যদি কোনো কাজের মধ্যে, একজন সাহাবী যদি কোনো কাজের মধ্যে আরেকজন সাহাবীর কাজের বিরুদ্ধাচরণ করে, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন করেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন করেছেন, উদাহরণস্বরূপ মনে করেন, তাহলে মানে এই দুইটা কাজই সাহাবীদের, এই দুইটা কাজই কি মানে কোনটাকে গ্রহণযোগ্য হবে? যদি সাহাবীদের মধ্যে কোনো কাজের মধ্যে মুখালাফাত তৈরি হয়ে থাকে, তাহলে সেটা কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তিত হবে। কোন ধরনের কাজকে সেখানে কি করা হবে না, দলিল হিসেবে গ্রহণ করা হবে না। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সেটাকে দলিল হিসেবে গ্রহণ করেন না। কোরআন এবং সুন্নাহর বক্তব্যের সাথে যেটার মানে যদি সরাসরি কোনো মিল থাকে, তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে, বাকিটা গ্রহণযোগ্য হবে না। কোরআন এবং হাদিসের যে মূলনীতি রয়েছে, সেই মূলনীতির উপর সেটাকে বিচার্য করা হবে বা বিবেচনা করা হবে। কিন্তু মানে একজন সাহাবীর বক্তব্যকে সেখানে গ্রহণযোগ্য করা হবে না, এবং একজন সাহাবীর বক্তব্য মেয়ারে হক হবে না। সাহাবীদের পরে আরেকটি পয়েন্ট আমাদের আলোচনার মধ্যে এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, সেটি হচ্ছে শিয়াদের বক্তব্য। শিয়ারা মনে করে থাকে যে তাদের যত ইমামরা আছে, যেহেতু তাদের ইমামরা তাদের কাছে নবী এবং রাসূলের চেয়ে শ্রেষ্ঠ, মর্যাদার দিক থেকে শিয়াদের ইমামরা শিয়াদের কাছে নবী এবং রাসূলের চেয়ে মর্যাদাপূর্ণ। এই জন্য শিয়ারা মনে করে তাদের ইমামরা মাসুম, নিষ্পাপ, এবং তাদের ইমামদের কোনো গুনাহ হতে পারে না। তাদের ইমামদের যত বক্তব্য আছে সবকিছু গ্রহণযোগ্য। এটা সবচেয়ে বড় বিভ্রান্তি, এবং কোন ইমামের জন্য কোন ইসমত, যেখানে সাহাবীদের জন্য ইসমত সাব্যস্ত হয়নি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করেছেন। কারণ সুহবতের মর্যাদা নবুয়তের পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মর্যাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামের কাছে সবচেয়ে বেশি ছিল। সেখানে আর কোনো দরজা নেই। নবুয়তের পরেই সাহাবীর মর্যাদা সবচেয়ে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বরং শুধুমাত্র শিয়া বিভ্রান্ত এই গোষ্ঠী ছাড়া আর যত ফিরকা আছে ইসলামের নামে, যতগুলো ফিরকা দ্বিধা বিভক্তি হয়েছে, যতগুলো ফিরকাবন্দি হয়েছে, সমস্ত ফিরকার কাছে সুহবতের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। আর এই কারণেই মূলত সাহাবীদের সাথে কোন যুগে তাবিঈদের মর্যাদাকে তুলনা করা হয়নি, যেহেতু সুহবতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের কারণে তাদের মর্যাদা অন্য সমস্ত উম্মতের কাছে, উম্মতের উপর তাদের মর্যাদা সাব্যস্ত হয়েছে এবং তারা মর্যাদাপূর্ণ হয়েছেন। সুতরাং মানে শিয়াদের এই বক্তব্য, এই ইসমত একটা বিভ্রান্তি এবং এই ইসমতের কোনো ভিত্তি নেই, এর সত্যিকারের কোনো ভিত্তি নেই। তাদের কাছেও এর জন্য কোনো দলিল নেই, শুধুমাত্র তাদের প্রবৃত্তির মানে ইচ্ছা ছাড়া। আর যদি ইমামকে মাসুম করতে না পারে, ইমামকে যদি নিষ্পাপ করতে না পারে, তাহলে ইমামের কথা এবং বক্তব্য এবং কাজ এগুলো কিভাবে মানে সবকিছু শরীয়ত হিসেবে গ্রহণ করবে? এই জন্য ইমামকে মানে বাধ্যতামূলক ভাবে তারা মাসুম করে নিয়ে ইমামের যত কথা আছে, কাজ আছে, সবকিছুকে শরীয়ত হিসেবে মনে করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিভ্রান্ত গোষ্ঠীকে হেদায়েত দেয়নি বলেই তারা আসলে মানুষদেরকে এভাবে মানে এক পর্যায়ে নিয়ে গিয়েছে। ইসলামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অনুরূপভাবে কোন ইমামের জন্য, এখানে বলতেছি আইম্মাতুল ইজতিহাদ, শিয়াদের ইমাম নয়। ইমাম শব্দটা মূলত মানে আইম্মাতুল ইজতিহাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আবার শিয়া ইমামিয়া যারা আছে তারা ইমামের তাদের একটা পরিভাষাও রয়েছে, বুঝে আসছে। কিন্তু এই দুটি পরিভাষার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দুটি পরিভাষাই গ্রহণযোগ্য, নিষিদ্ধ নয়। মানে শিয়ারা ইমাম শব্দ ব্যবহার করার কারণে যে মানে আমরা অন্যদেরকে ইমাম বলতে পারবো না, এটা না জায়েজ নয় এই পরিভাষা। আবার কেউ কেউ আমাকে মানে প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই, মানে শিয়ারা যেহেতু ইমামের পরিভাষা নিয়েছে, সুতরাং সুন্নাহর অনুসরণ করতে গেলে তো ইমামের পরিভাষা বাদ দিতে হবে না। ইমামের পরিভাষা ইসলামী পরিভাষা। ইমামের একাধিক পরিভাষার মধ্যে আইম্মাতুল ইজতিহাদ, যারা ইজতিহাদ করেছেন তাদেরকে ইমাম বলা হয়েছে। যুগে যুগে তারা ইমাম হিসেবে ইজতিহাদ করেছেন এবং তাদেরকে ইমাম বলা হতো। আইম্মাতুল ইজতিহাদ যারা আছেন তারা কেউ মাসুম ছিলেন না। সুতরাং কোন মুজতাহিদের বক্তব্য দলিল হিসেবে নিষ্কলুষ গ্রহণ করার, একেবারে কোন ধরনের বিবেচনা ছাড়া নিঃশর্ত গ্রহণ করার কোনো সুযোগ নেই না, এটা একেবারে দলিল। কোন মুজতাহিদের বক্তব্য দলিল হিসেবে নিঃশর্ত গ্রহণ করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। সেই যে কোনো মুজতাহিদ হোক না কেন, সেটি ইমাম হানিফা রাহমাতুল্লাহ হতে পারে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ আরো যারা আছেন, মানে যে কোনো ইজতিহাদের মুজতাহিদ হতে পারেন। এই মুজতাহিদরা যদি সবাই কোন একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছে, কোন একটা বিষয়ে যদি সবার একমত হয়ে যায়, তা ইখতিলাফ না থাকে, এবং সেটা যদি কোরআন এবং হাদিসের মুআফিক হয়ে থাকে, তাহলে এটাকে ইসলামী শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা গ্রহণ করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে গ্রহণযোগ্য। কারণ উম্মতের মুজতাহিদ যারা আছেন, যারা ইজতিহাদ করেছেন কোরআন এবং হাদিস, তারা উম্মতের যে ইসমত রয়েছে, যেহেতু সবাই একমত হয়ে গিয়েছে, উম্মতের সেই ইসমতটুকু তাদের জন্য সাব্যস্ত হবে। যেহেতু উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, যে আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না। এজন্য যেহেতু উম্মতের মুজতাহিদ একমত হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আর দ্বিমত থাকবে না, সেটা ইসলামী শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য, সেটাকে ইস্তেদলালের জন্য গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি এই আইম্মাতুল ইজতিহাদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, শাফিঈ এক বক্তব্য দেয়, আবু হানিফা এক বক্তব্য দেয়, ইমাম মালিক আরেক বক্তব্য দিয়ে থাকেন, এই ইখতিলাফ যদি থাকে, তাহলে কারো কথাই গ্রহণযোগ্য নয়। এই ফামারজিউহু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, মূলনীতি হচ্ছে এটাকে কিতাব এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তিত করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই দিক নির্দেশনা দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যে যদি কোনো বিষয়ে তোমাদের মতানৈক্য তৈরি হয়, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে বিবাদ তৈরি হয় থাকে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে নাও। আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের কাছে ফিরিয়ে আনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের কাছে যখন আমরা আসবো, তখন আমরা সেখানে হক যেটা সেটা গ্রহণ করতে পারবো। সেখানে কোনো ব্যক্তি মীমাংসার জন্য যথেষ্ট নয়, সেখানে কোনো মাযহাব মীমাংসার জন্য যথেষ্ট নয়,
সেখানে কোনো বিশ্বাস বা বুজুর্গ মীমাংসার জন্য যথেষ্ট নয়, সেখানে কোনো ইমাম মীমাংসার জন্য যথেষ্ট নয়। যে ইমাম বক্তব্য দিয়েছেন সুতরাং তার কথাই গ্রহণযোগ্য হবে, এটি ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এই ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর কাছে নিয়ে আসার পরে ফামা কানা আলাইহি দলিল উকবাল, যার জন্য দলিল সাব্যস্ত হবে সেটাই গ্রহণযোগ্য হবে, মানে যার সপক্ষে দলিল থাকবে সেটাই গ্রহণযোগ্য হবে, যেটাকে কোরআন এবং হাদিস সাপোর্ট করবে সেটাই গ্রহণযোগ্য হবে। যেমন ইখতিলাফ হয়েছে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ হয়েছে, তার মধ্যে শবে বরাতের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে শবে বরাত আছে, আবার আরেকদল বলছেন যে শবে বরাত বলতে কোনো কিছুই নেই। তাহলে কিতাব এবং সুন্নাহর কাছে নিয়ে আসতে হবে। কোরআনের মধ্যে আদৌ কোথাও শবে বরাত কোথাও আসছে কিনা, না দেখি যে কোরআনের মধ্যে কোথাও নেই। এরপরে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোথাও শবে বরাত শব্দ আসছে কিনা, একেবারে একটি হাদিসের মধ্যেও, কোন মিথ্যা হাদিসের মধ্যেও শবে বরাত শব্দ আসে, তাহলে এটা গ্রহণ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। বুঝে আসছে কিনা? তাহলে যারা এই সমস্ত বিভ্রান্তির কথা বলতেছেন তাদেরকে বলতে হবে যে এই কথা আর বলার দরকার নেই, অন্য কথা বলেন, যেহেতু কোরআন এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। সুতরাং কোরআন এবং হাদিসের কাছে আমাদেরকে নিয়ে আসতে হবে এই জিনিসটা, মানে এটাকে সাব্যস্ত করার জন্য আমাদেরকে ফিরতে হবে কোথায়? কোরআন এবং হাদিসের কাছে। দলিল থাকলে সেটা গ্রহণযোগ্য। আর যদি যার সপক্ষে দলিল নেই, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন, কিন্তু তার সপক্ষে দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে তার সালাতই না, তার সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে ঘোষণা করতেছেন না। এটা শুধু মানে এমন বিষয় না যে বিবেচনার বিষয়, বা এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তার সালাতের বিষয়টা মানে হয়তো মানে ত্রুটিপূর্ণ হতে পারে, এই ধরনের কথা নয়, বরং বলতেছেন যে সেটা সালাতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা তার সালাতই নয় মূলত। এখন ইজতিহাদ করে আবু হানিফা বলতেছেন যে ইজতিহাদ হচ্ছে ওই যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে না। এখন এই বক্তব্য আবু হানিফার, এই বক্তব্য আর যখন আমাদের সামনে আসবে তখন আমরা ইহতিজার করব, তাকে বলবো যে আপনার কথা, আপনি ভালো কথাই বলেছেন, ভালো ইজতিহাদ করেছেন, কিন্তু এটা ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা গ্রহণযোগ্য হয় না, সুতরাং আপনার কথাটা আমরা গ্রহণ করতে পারলাম না। কিন্তু তার এই মুখতি হওয়ার কারণে, ভুল হওয়ার কারণে ইজতিহাদের মধ্যে তাকে কোনো কারণের প্রদর্শিত করা অথবা তাকে কোনো কারণের গালিগালাজ করা, মানে তাকে অবজ্ঞা করার সুযোগ নেই, যেহেতু সে ইজতিহাদ করেছে, যেহেতু সে উম্মতের মধ্যে একজন মুজতাহিদ, উম্মতের মুজতাহিদের মধ্যে একজন ইজতিহাদ করেছেন। ইজতিহাদের ভুলের কারণে তাকে আমরা মানে তার এই ভুলটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু তাকে বলবো যে না, এটা আপনার এই কথাটুকু আমরা মানতে পারলাম না, গ্রহণ করতে পারলাম না, যেহেতু এটা হাদিসের পরিপন্থী। মানে কিন্তু তার বিরুদ্ধে কোন ধরনের বক্তব্য উম্মত দেবে না, যেহেতু সে তার এটা ইজতিহাদের বিষয় ছিল, দলিলের উপর নির্ভর করে তিনি হয়তো সেভাবে বুঝতে চেষ্টা করেছেন, কিন্তু সেটা ভুল হয়ে গেছে। আর মুজতাহিদ এর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে মুজতাহিদের ভুলও হতে পারে, মুজতাহিদের শুদ্ধও হতে পারে, মানে মুজতাহিদের সমস্ত ইজতিহাদ শুদ্ধ, এই ইতিকাদ করলে যেটি সাব্যস্ত হবে সেটা হলো মুজতাহিদকে মাসুম মনে করতে হবে, ঠিক কিনা? মুজতাহিদকে কি মনে করতে হবে? মাসুম মনে করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূলনীতির মধ্যেই এটি যে কোন মুজতাহিদ কি নন, মাসুম নন, কোন মুজতাহিদ মাসুম নন। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অথবা ইমাম শাফিঈকে অথবা ইমাম মালিককে অন্য কাউকে মুজতাহিদ হিসেবে তাকে মাসুম মনে করার কোন অধিকার কারণে মাসুম মনে করার কোন অধিকার নেই। তাই তিনি যখন বক্তব্য দিবেন, তার বক্তব্য যখন আসবে সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী বিবেচ্য হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী বিবেচ্য হবে। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে সেটা যদি গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। এটা ছিল মানে গত ক্লাসের বাকি কিছু অংশ আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। আজকের ক্লাসের মধ্যে আমরা আসবো 9 নম্বর যে মূলনীতি রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। সেটি হলো ফিল উম্মতি মুহাদ্দিসুন মুলহামুন, যে উম্মতের মধ্যে একদল লোক আছে মুহাদ্দিসুন মুলহামুন, যারা ইলহাম প্রাপ্ত এবং যাদেরকে সঠিক বক্তব্য, যাদেরকে ধারণা দেওয়া হয়ে থাকে, সঠিক বক্তব্যের উপর ধারণা দেওয়া হয়ে থাকে, এরকম একদল লোক আছে। এটি যদিও আমরা এর আগে বলেছি যে উম্মতের কারোর জন্য ইসমত সাব্যস্ত নেই, কারোর জন্য কি সাব্যস্ত নেই? ইসমত সাব্যস্ত নেই। ইসমত তো বুঝতে পেরেছেন, মানে মাসুম নন, নিষ্পাপ নন, মানে নিরপরাধ হওয়ার কোন সুযোগ উম্মতের বা নিষ্পাপ হওয়ার কোন সুযোগ উম্মতের কারণেই,
কিন্তু উম্মতের মধ্যে কিছু কিছু লোক এমন পাওয়া যাবে, এমন থাকবে যে মুলহাম, যাকে ইলহামের মাধ্যমে অথবা তাহদিসের মাধ্যমে, মানে কোন দিক নির্দেশনার মাধ্যমে যাকে সঠিক বক্তব্য, যাকে দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে, দিক নির্দেশনা যিনি জানতে পারেন। এখানে লেখক বলেছেন যেমন ওমর ইবনুল খাত্তাব, যেমন ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ দেওয়া হয়েছে। তিনি উম্মতের মধ্যে মুহাদ্দাস, ওই সমস্ত ব্যক্তিদের একজন ছিলেন যাদেরকে মুলহাম করা হয়েছে, মানে ইলহাম যাদেরকে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনা লাভ করতে পেরেছেন, তাদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই মূলনীতি এমনি মানে তৈরি করা হয়নি যে এই মূলনীতির উপর যে আমরা ইজতিহাদ করে একটা মূলনীতি বের করলাম, ব্যাপারটি এমন নয়। বরং আহলে সুন্নাত ওয়াল জামাত যখন কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে, তখন তাদের এই মূলনীতির বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। আর এই হাদিসটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইজন বর্ণনাকারী বর্ণনা করেছেন। একজন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সহিহ বুখারীর একাধিক বর্ণনার মধ্যে এসেছে 3282, 3486 এবং মুসনাদ আহমদের 8450 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি এসেছে সেই হাদিসটা হচ্ছে এভাবে, যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে قال, তিনি বলেন ইন্নাহু কাদ কানা ফীমা মাদা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ইতিপূর্বে যে সমস্ত উম্মত অতিবাহিত হয়ে গেছে তাদের মধ্যে একদল লোক ছিল যাদেরকে সঠিক বক্তব্যের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করা হতো। মুহাদ্দাস বলা হয় তাকে, যাকে কোনো ব্যাপারে সঠিক কথার ব্যাপারে দিক নির্দেশনা করা হয়। সে দিক নির্দেশনার পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে দিক নির্দেশনা করা হয়। যেমন আমি একটি বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে এবং এই বিষয়ে শরিয়ার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে আমি একটু বিবেচনা করে এমন একটা সিদ্ধান্তে আমি উপনীত হলাম, যে সিদ্ধান্তটুকু মূলত মানে শরিয়ার এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাকে মানে আমার অন্তরের মধ্যে একটা মানে দিক নির্দেশনা এসেছে, যে দিক নির্দেশনার মাধ্যমে আমি সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারলাম, এবং সেই সিদ্ধান্তটুকু মূলত উম্মতের যদি আসে তাহলে সেটা গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে একদল এমন লোক ছিল, ওয়া ইন্নাহু ইন কানা ফি উম্মতি হাযিহি, যদি আমার এই উম্মতের মধ্যে যদি কেউ হয়, ফা ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, তাহলে সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। তাহলে ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব হচ্ছে এই উম্মতের ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত যাদেরকে সহিহ কাউল, সঠিক বক্তব্যের ব্যাপারে মানে দিক নির্দেশনা করা হয়েছে বা ইন্সপায়ার্ড করা হয়েছে। এই হাদিসটি আরেকটি সনদে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ফি উম্মতিহি মুআল্লামুন ওয়া মুআল্লামান, যে যত নবী অতিক্রম করেছে তাদের উম্মতের মধ্যে একজন বা দুইজন মানে ওই সমস্ত ব্যক্তি মানে পাওয়া গিয়েছে যাদেরকে সঠিক দিক নির্দেশনা করা হয়েছে, কোন বিষয় সম্পর্কে জানানো হয়েছে। ওয়া ইয়াকুম ফি উম্মতি আহাদুন, যদি আমার উম্মতের মধ্যে কেউ হয়ে থাকে ইবনুল খাত্তাব, তাহলে সে হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি, সত্য ওমর ইবনুল খাত্তাবের বক্তব্যের মধ্যে এবং তার অন্তরের মধ্যে প্রভাবিত হয়ে থাকে, তার অন্তরের মধ্যে মানে ঢেলে দেওয়া হয়ে থাকে। আত-তাবাকাতুল কাবীরের মধ্যে ইবনে সাআদ বর্ণনা করেছেন, অবশ্য এর সনদ নিয়ে বক্তব্য রয়েছে ও কেউ কেউ সনদটাকে গ্রহণযোগ্য বলেছেন, আবার সনদের মধ্যে মুতাকাল্লাম ফি মানে বিতর্কিত ব্যক্তিও রয়েছে। এখন আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে মুহাদ্দাসুন যে বলা হয়েছে, মুহাদ্দাসুনটা আসলে তাহদিস শব্দ থেকে, তাহদিস শব্দের মানে অর্থ হচ্ছে কোন বিষয় সম্পর্কে কাউকে সজাগ করা, সচেতন করা, যেটাকে মানে রিনিউয়াল করা অথবা রিফ্রেশ করা। বুঝে আসছে কিনা? তাহদিসের এই অর্থ আরবি ভাষায় ব্যবহার হয়। আধুনিক আরবিতে রিফ্রেশ তাকে তাহদিস অর্থে ব্যবহৃত হয়।
তাহদিসটা রিফ্রেশ করতে ব্যবহৃত হয়, তাকে কোন জিনিসকে রিফ্রেশ করা, এটা হলো তাহদিস। সেখান থেকে মূলত তাহদিসটা এসেছে, মানে তার অন্তরের মধ্যে কোনো বিষয়ে মানে এমন ভাবে তাকে দিক নির্দেশনা করা যার মাধ্যমে সে কোন একটি বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, কোন একটি বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, এটাকে তাহদিস বলা হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে বলেন যে মুহাদ্দিসুন বলতে মূলত মুলহামুনকে বোঝানো হয়েছে। মুলহামুন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যাদেরকে ইলহাম করা হয়েছে। তাহলে বুঝা গেল যে উম্মতের মধ্যে রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে উম্মতের মধ্যে আর কারো কাছে ওহী আসবে না, এটা নিশ্চিতকৃত না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ওহী দিয়ে কেউ বক্তব্য দিতে পারবে না, কিন্তু উম্মতের কেউ কেউ ইলহাম এর মাধ্যমে কথা বলতে পারবেন। এই ইলহামটা হচ্ছে মুলহামুন, মানে ইলহাম তাদেরকে দেওয়া হবে। সামনে আমরা আসবো যে ইলহাম নিয়ে কিছু বিভ্রান্তি আছে, মানে এই কারণ এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ তাহলে তো একটা সুযোগ পেয়ে গিয়েছি ইলহামের একটা। এখন আমি যদি সাইফুল্লাহ যদি এখানে মানে কতক্ষণ চোখ বন্ধ করে একটু ভিন্ন আকার আকৃতি ধারণ করে যদি বলি যে না এই কিছুক্ষণ আগে যে ইলহাম আমাকে করা হয়েছে সেখানে আপনাদেরকে বলা হয়েছে এই কথা, তাহলে তো আপনার মানে বিভ্রান্ত হওয়ার একটা সুযোগ আছে। এবং এই সুযোগটুকু মূলত মানে দেখা গিয়েছে যে এই সমাজের মধ্যে একজন লোক নেওয়ার চেষ্টা করতেছেন, এই জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং সেটি আলোচনার মধ্যে আসবে। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি একই ব্যাখ্যা করেছেন সুনান তিরমিজির মধ্যে। সুনান তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে সনদে বর্ণনা করেছেন, মুহাদ্দিসুন সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন আহলুল হাদিসদের মধ্যে অন্যতম ব্যক্তি সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হুম মুলহামুন, অথবা তিনি বলেছেন মুফাহহামুন। মুফাহহামুন তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন এর ব্যাখ্যার মধ্যে যে মুফাহহামুন, মুহাদ্দিসুন হচ্ছে ওই ব্যক্তিগণ যাদেরকে কোন একটা বিষয় সম্পর্কে মানে বুঝাই দেওয়া হয়েছে। মুফাহহাম শব্দটা তাফহিম শব্দ থেকে, তাফহিম আরবি শব্দ থেকে, তাফহিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোন জিনিসকে বুঝিয়ে দেয়া। আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না, তখন আপনাকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়াটা হচ্ছে তাফহিম, মানে বুঝিয়ে দেয়া। মুফাহহাম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন একটা বিষয় একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফাফাহামনাহা সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেন যে একটা বিষয় নিয়ে দাউদ এবং সুলাইমান দুজনেই কি করেছে? ইজতিহাদ করেছে। দাউদ এবং সুলাইমান দুজনেই ইজতিহাদ করেছে। সুলাইমান হুকুম দিয়েছে, দাউদ হুকুম দিয়েছে, কিন্তু বিষয়টাকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমানকে বিষয়টা আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। তাহলে বুঝে গেল যে মানে ইলহামটা মূলত এখানে মানে ওহী জাতীয় কোনো বিষয় নয়। এই বক্তব্য থেকে বুঝে যাচ্ছে যে ইলহামটা ওহী জাতীয় কোনো বিষয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অথবা কোনো ফেরেশতার মাধ্যমে সেটাকে অবতীর্ণ করবেন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং কোন ব্যক্তি এই দাবি করার কোনো সুযোগ নেই যে আমার কাছে ইলহাম এসেছে। ইলহাম কোনো আশারও বিষয় নয়, নাজিল হওয়ারও বিষয় নয়। এটাকে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন না? দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হলো ইলহামটাকে তাফহিম বলেছেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি। এখান থেকে বোঝা যাচ্ছে ইলহামটা হচ্ছে তাফহিম। তাফহিমটা হলো কোন একটা বিষয়ে জটিলতা তৈরি হয়েছে, অথবা কোন একটা বিষয়ে কিছুটা প্রচ্ছন্নতা তৈরি হয়েছে, অস্পষ্টতা তৈরি হয়েছে। ওই যে প্রচ্ছন্নতা অস্পষ্টতা, ওই বিষয়ে তার যে প্রচ্ছন্নতার ঘোর, এই ঘোরটা কেটে যাওয়ার নাম হচ্ছে কি? ইলহাম। বুঝে আসছে কিনা? মানে ওই বিষয়টা কেটে গিয়ে তার কাছে স্পষ্ট হয়ে যাওয়া যে এই বিষয়ে সঠিক বক্তব্য হচ্ছে এটা, সেটা হচ্ছে ইলহাম। সেটা হলো কি? ইলহাম। এই জন্য ইলহামটাকে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ব্যাখ্যা করেছেন। আসুন আরো কয়েকজনের ব্যাখ্যা নেই। এখানে প্রায় আমরা অনেক প্রায় 16 জন আলেমের বক্তব্য নিয়ে এসেছি, যাদের মানে বক্তব্য থেকে ইলহামকে মানে মুহাদ্দিসুন শব্দকে যারা ব্যাখ্যা করেছেন। দেখি আরো কয়েকজনের কথা শুনি। ইসহাক ইবনে মুহরুল আনবারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আমি একদিন আবু দামরা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করলাম মা মানা ইউহাদ্দিসুন আও মুহাদ্দিসুন, মুহাদ্দিসুনের অর্থ কি অথবা ইউহাদ্দিসুনের অর্থটা কি, যে তাদেরকে এই বিষয় সম্পর্কে তাদেরকে জানা হবে বা তাদেরকে অবগত করা হবে, সচেতন করা হবে, এর অর্থটা কি? قال তিনি বলেন ইউলকা আলা আফইদাতিহিমুল ইলম, তাদের অন্তরের মধ্যে এই বিষয়ের জ্ঞান তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই বিষয়ের জ্ঞানটা তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে। তাহলে এটা মানে অন্তরের মধ্যে কোনো বিষয় সম্পর্কে ইন্সপায়ার করা, এই ধরনের একটা বিষয় যে অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে। এটাকে ইসহাক ইবনে মুহরুল আনবারী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে ব্যাখ্যা করেছেন। আসুন
ইমাম সুন্নাহর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন? তিনি বলেন এর ব্যাখ্যার মধ্যে আবু বকর আল খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাআন্নাহু ইউলহামু শাইআ মিনাল হাক্কি, বলেছে যে হক এর ক্ষেত্রে তার অন্তরের মধ্যে কোন বিষয় মানে ইলহাম করাটাকেই মূলত মুহাদ্দিসুন দ্বারা বোঝানো হয়েছে, বা হাদিসের এই বক্তব্য থেকে এটা বোঝা যায়। এই ব্যাখ্যার মধ্যে হুমায়দি এই ধরনের ব্যাখ্যা করেছেন, এটাকে মাযাহিব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইবনে শাহিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে মূলত মুলহাম বলতে বোঝানো হয়েছে ওই ব্যক্তিকে যাকে কোন একটা বিষয়ের সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন দিক নির্দেশনা করা হয়ে থাকে এবং সেই দিক নির্দেশনা তার অন্তরের মধ্যে জাগ্রত হওয়াটাই হচ্ছে ইলহাম, অথবা এটাকেই মূলত তাহদিস বা মুহাদ্দাস বলা হয়েছে। এই বিষয় সম্পর্কে শরহ মুশকিল আসারের মধ্যে আবু জাফর আত-তাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন মানা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য মুহাদ্দিসুন এর অর্থ হচ্ছে আই মুলহামুন, যাদেরকে ইলহাম করা হয়েছে তাদেরকেই মুহাদ্দিসুন বলা হয়েছে। সুতরাং এটা ভিন্ন কোনো গ্রুপ না বা ভিন্ন কোনো গোষ্ঠী না। এরপরে তিনি বলেছেন ওয়া কাযালিকা ইউলহামুনা, অনুরূপভাবে তাদেরকে ইলহাম করা হয় হাত্তা তানতিকা আলসিনাতুহুম বিল হিকমা, মানে তাদেরকে এমন ভাবে এই বিষয় সম্পর্কে দিক নির্দেশনা করা হয় হাত্তা তানতিকা আলসিনাতুহুম বিল হিকমা, যে তাদের মুখ বা তাদের জিহ্বা এই বিষয় সম্পর্কে যখন কথা বলে তখন যেটা হিকমত, যেটা গ্রহণযোগ্য সঠিক, সেই বিষয়টা তাদের মুখের মাধ্যমে তারা বলতে পারে। এটাকেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুহাদ্দিসুন অথবা মুলহামুন বলেছেন। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন কিছু বিষয় প্রমাণিত হয়েছে যে বিষয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছেন, এবং সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে সাপোর্ট করেছেন অথবা সমর্থন দিয়েছেন। মিনহাজুস সুন্নাহ নববিয়ার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিষয় সম্পর্কে বলেন যে তিনি বলেন আল মুহাদ্দিস হুয়াল মুলহাম, মুহাদ্দিস বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যাকে ইলহাম করা হয় তাকে, ইউলহিমুহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করেন। এই ইলহাম মূলত অন্য কারো পক্ষ থেকে নয়। ওয়া হাযা কদরুন যায়িদুন আলা তা'লিমিল বাশার। এখন ইলহাম এবং তালিম এই দুইয়ের মধ্যে পার্থক্য কি রয়েছে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহর মধ্যে এর পার্থক্যটুকু উল্লেখ করছেন এইভাবে যে হাযা কদরুন যায়িদুন আন তা'লিমিল বাশার, কোন ব্যক্তি কোরআন এবং হাদিস পড়ার পরে জানার পরে তার স্বাভাবিকভাবে যে জ্ঞান অর্জিত হয়ে থাকে, মানে সেই জ্ঞানটা হচ্ছে তার তালিম, সেই জ্ঞানটা হচ্ছে তার তালিম। কিন্তু এই তালিমের পরে এই কোরআন এবং হাদিসের আলোকে যে অতিরিক্ত বুঝটুকু তার মানে তৈরি হয়ে থাকে, সেই বুঝটা হচ্ছে ইলহাম, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুহাদ্দিস বলেছেন, সেটাকে মূলত এখানে ইলহাম বোঝানো হয়েছে। এখানে এই কথা কেন আনা হয়েছে, মানে এর কারণটা কি? আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম আপনাদেরকে শুরুতে আমি বলেছি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিধান গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো সেগুলো আমরা আলোচনা করতেছি। তাহলে এর সাথে এই মুহদাসুন অথবা মুহাদ্দিসুনের অথবা মুলহামুনের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই যে উম্মতের কোন ব্যক্তি এই ধারণা পোষণ করার সুযোগ নেই যে উম্মতের মধ্যে একদল লোক ইলহামের মাধ্যমে শরীয়তের কোন বিষয় কি করতে পারে, ফয়সালা দিতে পারে। বুঝে আসছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় আগেই একেবারে স্পষ্ট করে দিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের বিষয় দিক নির্দেশনা করেছেন, কিন্তু ইলহামের এই বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ইসতিদলালের জন্য, দলিল গ্রহণ করার জন্য কখনো উল্লেখ করেন নাই। বুঝে আসছে কিনা? এই জন্য মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বক্তব্যটুকু এখানে মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, স্পষ্ট হয়েছে কিনা? অন্যথায় ভুল হয়ে যেতে পারে যে কি ব্যাপার, আপনি ইলহামের কথা কেন বলতেছেন, ইলহাম কি জিনিস, আবার এখানে ইলহামের কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ উম্মতের মধ্যে একজন লোক এই কথা মানুষদেরকে বুঝাতে পারে যে আমরা ইলহামের মাধ্যমে দলিল গ্রহণ করছি, এবং
তথাকথিত যারা তাসাউফের অনুসারী অথবা সুফিবাদের যারা অনুসারী, আজকে আমরা দেখতে পাই যে সুফিবাদীদের সবচেয়ে বড় দলিল হচ্ছে দুইটা, সবচেয়ে বড় ইস্তেদলালের ক্ষেত্রে দলিল হিসেবে দুইটা। একটা দলিল হচ্ছে ইলহাম আর একটা দলিল হচ্ছে কাশফ। একটা দলিল হচ্ছে ইলহাম আর একটা দলিল হচ্ছে কাশফ। মূলত কাশফ ইসলামী শরীয়তের মধ্যে কোনো গ্রহণযোগ্য বিষয় না, কাশফের কোনো ভিত্তি নেই, শরীয়তের মধ্যে কাশফের কোনো ভিত্তি নেই, কোনো দলিলের মাধ্যমে সেটি সাব্যস্ত হয়নি। দ্বিতীয় হচ্ছে ইলহাম। ইলহামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে ইলহামের মাধ্যমে শরীয়তের কোনো দলিল গ্রহণযোগ্য হবে না, শরীয়তের কোনো দলিল ইলহামের মাধ্যমে দেওয়া যাবে না, বরং মানে উম্মতের মধ্যে একদল লোক মুলহাম হবেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি তাদের বিশেষ বৈশিষ্ট্য অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য এটা কারামত, তাদের জন্য এটা কারামত। এটা প্রথম পয়েন্ট, এটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো ওয়ারুইয়াস সালিহাতু হাক্কুন। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি মূলনীতি, সেটা হলো আর-রুইয়াস সালিহা, সত্য সঠিক স্বপ্ন, এটি হক। সত্য সঠিক স্বপ্ন এটা হচ্ছে হক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ স্বপ্ন যদি সঠিক হয় এবং সত্য হয় তাহলে এটা হক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটা কারো বক্তব্যের মাধ্যমে নয়। ওয়াহিয়া জুজউম মিনান নবুওয়া, বরং এই যে স্বপ্ন, এই স্বপ্নটুকু নবুয়তের একটা অংশ। স্বপ্ন যদি সহিহ হয়ে থাকে, সঠিক হয়ে থাকে এবং সত্য হয়ে থাকে তাহলে এটা জুজউম মিনান নবুওয়া, নবুয়তের একটি অংশ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস এর মধ্যে বলেছেন। কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করি। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুইয়াল মুমিনি কালামুন ইউকাল্লিবুহু আল-আবদ রাব্বাহু ফিল মানাম। রুইয়া সালেহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই কথা বলা হয়েছে যে মুমিন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য তার কাছে স্বপ্নের মাধ্যমে দেয়া হয়ে থাকে, যদি সেটা মানে সহি এবং সত্য স্বপ্ন হয়ে থাকে। আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة من الرجل الصالح, সৎ ব্যক্তির পক্ষ থেকে সঠিক এবং সত্য স্বপ্ন জুজউম মিন 46 জুজআন মিন আন-নবুওয়া, নবুয়তের 46 ভাগের এক ভাগ। এই হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। সুতরাং স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ, এই হাদিসের মাধ্যমে এটাও সাব্যস্ত হয়েছে। স্বপ্নকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি এভাবে বলেছেন, স্বপ্নের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণিত, قال من رآني في المنام فقد رآني, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে আমাকে দেখলো। فإن الشيطان لا يتمثل بي, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তাহলে এই বক্তব্যের মাধ্যমেও এটি প্রমাণিত হয়েছে স্বপ্নের মাধ্যমে সে সত্য দেখতে পারে এবং স্বপ্নটা হক বা সত্য, এটি সাব্যস্ত হয়েছে স্বপ্নটা সত্য। এখন আমরা যে বিষয়টি এখানে আলোচনার মধ্যে আনবো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে আর-রুইয়া সালেহা, যে সৎ স্বপ্নের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সত্য যে স্বপ্ন রয়েছে এটি নবুয়তের 46 ভাগের এক ভাগ। এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বপ্ন এটা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকেন তাহলে তার স্বপ্নটা হক সত্য, যদি সেটা আর-রুইয়া সালেহা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সেটা রুইয়া সালেহা নাকি সত্য স্বপ্ন নাকি আল হুলম, সেটা হলো মানে তার মনের যে মানে এটাকে কি বলা যেতে পারে, মনের যেই না মানে কল্পনার যেই মানে একটা অংশ, এটাকে হলম বলা হয় থাকে, মানে কল্পনার যেই মানে প্রতিচ্ছবি, এটাও অনেক সময় মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয় এবং সেটাও মানুষ অনেক সময় স্বপ্নের মধ্যে দেখে। যেমন অনেক সময় কোনো ব্যক্তি যখন বিপদের মধ্যে কোনো কারণে মানসিক কারণে বিপদের মধ্যে থাকে তখন সে যখন ঘুমাবে
এটা নিয়ে যখন চিন্তা করবে তখন দেখা যাবে যে সে মনে হয় যেন আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, রাস্তায় মানে আটকা পড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো মানে কল্পনার কারণে, কল্পনা প্রসূত মানে চিন্তাগুলো অনেক সময় মানুষের রুহের উপর প্রভাব বিস্তার করে এবং রুহের মাধ্যমে সেগুলো মানুষের সামনে প্রতিচ্ছবি হিসেবে মানে ফুটে উঠে, প্রতিচ্ছবি হিসেবে ফুটে উঠে। এখানে আমি মনে করেছিলাম আর কতক্ষণ সময় আছে, আচ্ছা না, আমরা মনে করেছিলাম যেটা সেটা হলো যে মানে স্বপ্ন সম্পর্কে আসলে স্পষ্ট ধারণা থাকা দরকার। স্বপ্নের মাধ্যমে আমাদের প্রথম কথা হচ্ছে স্বপ্নের মাধ্যমে আমি আসলে কি প্রমাণ করতে পারবো, স্বপ্ন হক এটা আমরা বিশ্বাস করব যদি সেটা কি হয়, সত্য স্বপ্ন হয়। আর যদি সত্য স্বপ্ন না হয়ে থাকে সেটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রু'য়া আস-সালিহাতু মিনাল্লাহ, সত্য স্বপ্নটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর কল্পনা অথবা কল্পনা প্রসূত যত স্বপ্ন আছে মানে এগুলো সব কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এখন একটা পেশ লেগে গেছে, সেই পেশটা হচ্ছে এই কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে, এই দুটার মধ্যে আপনাকে তারতম্য করতে হবে। এখন আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি হয়তো দাবি করতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর পক্ষ থেকে একজন রাত্রে স্বপ্নে দেখলো, স্বপ্ন বুজুর্গ আর কি তথাকথিত বুজুর্গ স্বপ্নে দেখলো রাত্রে আল্লাহর পক্ষ থেকে এসে একজনকে বললো যে মানে এটা তাবাকাতুশ শুআরা, তাবাকাতুস সুফিয়িন, সুফিদের যে মানে তাবাকা আছে তাদের মানে যেই মানে পরিচিতি মানে তাদের যে মানে জীবন চরিত্রে যে বই আছে এর মধ্যে উল্লেখ করেছে যে স্বপ্নের মধ্যে দেখছে এসে মানে একজন মহিলাকে বললো যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমার সাথে মানে আমার যৌনাচার করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এই ধরনের অনেক স্বপ্ন মানে আমাদের সমাজের লোকেরা দেখে এবং তারা মনে করেন যে মানে এগুলো স্বপ্নের মাধ্যমে তারা দেখেছে এবং স্বপ্নের মাধ্যমে এগুলো করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আদৌ কি মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের কোন স্বপ্নের বিধান আছে কিনা সেটাও আমাদেরকে জানতে হবে, কোনটা আসলে আল্লাহর পক্ষ থেকে কোনটা আসলেই আল্লাহর পক্ষ থেকে নয়। স্বপ্নের এই বিধানগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি বড় হাদিসের মধ্যে যেটা আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রু'য়া সাদিকা, যে সর্বপ্রথম যে ওহীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল সেটা ছিল আর-রু'য়া সাদিকা, সত্য স্বপ্ন। সত্য স্বপ্নের মাধ্যমে প্রথম ওহী দেওয়া হয়েছে আর সেটা 6 মাস পর্যন্ত ছিল। অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামা কেরাম বলেছেন 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন। স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা করা হতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতেন। তো এটাকে ব্যাখ্যা করে একদল লোক বলেছেন নবুয়ত হচ্ছে কত বছর? 23 বছর। এখন 23 বছর 6 মাস যদি রুইয়া সাদিকা হয়ে থাকে তাহলে 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে সত্য স্বপ্ন। এটা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্য স্বপ্ন যেগুলো দেখেছিলেন সেই কথা বোঝানো হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা নবুয়তের একটা অংশ হিসেবে দেওয়া হয়েছে, নবুয়তের একটা অংশ হিসেবে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে মূলত 6 মাস পর্যন্ত এটা হচ্ছে সত্য স্বপ্ন যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এটা একদল উলামা কেরাম বলেছেন যে এই জন্যই মূলত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 46 ভাগের 1 ভাগ বলেছেন এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজের পরে সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন যে তোমাদের মধ্যে কেউ কি আজকে স্বপ্ন দেখেছে? তাই বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বিষয়ে খোঁজ খবর নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে স্বপ্ন না দেখে সে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে তাহলে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহ যেগুলো আছে এবং শাস্তিযোগ্য যেগুলোর জন্য মানে প্রবল শাস্তি দেওয়া হবে এমন কঠিন শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কারণ অনেকে আছে যে স্বপ্ন দেখেনি, আসলে মিথ্যা, মানে মানুষদেরকে এই মিথ্যা স্বপ্ন বর্ণনা করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সে স্বপ্নে দেখেছে। তো এই মাধ্যমে মূলত এটা প্রমাণিত হয়েছে যে স্বপ্ন মূলত
তৈরি করে বলার বিষয় নয়। যদি কেউ তৈরি করে স্বপ্ন, মিথ্যা স্বপ্ন বলে থাকে, তাহলে কিয়ামতের দিনের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। স্বপ্ন তাকে সত্য স্বপ্নই তিনি সত্য স্বপ্ন যেটা দেখেছেন সেটা বলতে হবে। এরপরে সত্য স্বপ্নের আলামত হিসেবে আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম যে বিষয়গুলো উল্লেখ করেছেন, 1 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো সত্য স্বপ্ন কখনো শরীয়তের নির্দেশনার পরিপন্থী হবে না। আপনি স্বপ্নে দেখেছেন আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, বলছে জিহাদকে রহিত করে দিয়েছে। আপনি হিসাব সেজে স্বপ্নে দেখে ঘোষণা দিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদের কাছে প্রেরণ করছে, জিহাদকে রহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে? আমি স্বপ্নে দেখলাম। মানে স্বপ্নে যদি আপনার এই আর-রুইয়া সাদিকা হয়ে থাকে, তাহলে এই আর-রুইয়া সাদিকা যেহেতু একই সোর্স থেকে আসতেছে, সোর্সটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। একই সোর্স থেকে মিথ্যা কথা বা আল্লাহ রাব্বুল আলামিন আগে যেটা নাজিল করেছেন, আগে যেটা বিধান দিয়েছেন সেটাকে পরিবর্তন করে নতুন স্বপ্ন দেখাবেন, এটার কোনো সহি পদ্ধতি নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে আর-রুইয়া সাদিকা, সত্য স্বপ্নের দ্বিতীয় নম্বর যে আলামত হচ্ছে যে সত্য স্বপ্ন যাকে দেখানো হবে বা যিনি দেখতে পাবেন, মূলত তিনি শরিয়ার একজন অনুসারী হবেন, শরিয়ার অনুসারী ব্যক্তি ছাড়া। কারণ সত্য স্বপ্নটা এটি নওউম মিনাল কারামা, এক প্রকারের সম্মান। এই সম্মান শুধুমাত্র ওই ব্যক্তি প্রাপ্ত হবেন যিনি কারামতের সম্মানের যোগ্য, যিনি শরিয়ারে অনুসরণ করে না। লেংটা বাবা, বুঝে আসছে কিনা? যিনি নামাজের সাথে, সালাতের সাথে যার কোনো সম্পর্ক নেই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই, সে স্বপ্ন দেখে আপনাকে দিক নির্দেশনা করবে, তার স্বপ্ন সত্য স্বপ্ন নয়। কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিতে পারেন না। এটা আমরা বলেছি নবুয়তের একটা অংশ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইসলামের তাকে একটা বিষয় দিক নির্দেশনা করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সম্মানিত করবেন যে সম্মানের অধিকারী রয়েছে। যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই ধরনের কোন স্বপ্ন দেখে, যেই স্বপ্নটুকু সত্য স্বপ্ন কিন্তু তাকে দেখানো হয়েছে, কিন্তু তার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, সে ফাসিক, ফাজির, মুনাফিক অথবা অমুসলিম। আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, সে এই ধরনের যদি স্বপ্ন দেখতে পারে, তবে এটা তার জন্য কারামত নয়, এটা হচ্ছে তার জন্য মূলত ইস্তিদরাজ। ইস্তিদরাজটা কি? ইস্তিদরাজটা হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে একটা পরীক্ষার সম্মুখীন করেছেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে সতর্ক করতে পারেন এবং এই বিষয়ে সে হেদায়েত লাভ করতে পারে। এর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটি শিক্ষা দিচ্ছেন। কোন বান্দা এই কাজ করতে পারেন এবং বান্দাকে এটা দেখাতে পারেন। কোন অমুসলিম এটা যদি দেখে, তাহলে তার এই স্বপ্নটুকু হবে শুধুমাত্র ইস্তিদরাজ ছাড়া আর কিছুই না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সম্মান বা মর্যাদার বিষয় নয়। 3 নম্বর যে বিষয়টি, সেটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির স্বপ্নকে আমলের জন্য অথবা ইস্তিদলালের জন্য দলিল হিসেবে কখনো গ্রহণ করতে বলেন নাই। এটা কোন শরীয়তের দলিল অথবা আমলের জন্য কোন দলিল নয়। সুতরাং কোন ব্যক্তি স্বপ্নের উপর নির্ভর করে কোন ইবাদত অথবা কোন আমল যদি সাব্যস্ত করে থাকে, তাহলে তার এই আমল এবং ইবাদত গ্রহণযোগ্য নয়, যেহেতু শরীয়তে স্বপ্নকে আমল এবং ইবাদতের জন্য দলিল হিসেবে গ্রহণযোগ্য করা হয়নি। এটি গ্রহণযোগ্য কোন দলিল বা আমল নয়। উলামায়ে কেরাম সত্য স্বপ্নের আরো অনেকগুলো আলামত উল্লেখ করেছেন, যে আলামতগুলো আমরা এখানে হয়তো আজকের আলোচনার মধ্যে আনতে পারবো না, যেহেতু আজকের আলোচনার মধ্যে আমাদের আরো কিছু বিষয় রয়ে গিয়েছে, সেগুলো আরো একটু দীর্ঘ আলোচনা। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে সত্য স্বপ্নের কথা কেন আসলো, এই মূলনীতির মধ্যে সত্য স্বপ্নের কথা আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়টি কেন আনলেন? এর কারণ হচ্ছে কোন স্বপ্ন সেটা যতই সত্য হোক, অথবা যিনি স্বপ্নে দেখেছেন তিনি যদিও দাবি করেন যে আমি সত্য স্বপ্ন দেখেছি, কোন স্বপ্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আকীদার জন্য বা আকীদার কোন মৌলিক বিষয় সাব্যস্ত করার জন্য অথবা শরীয়তের কোন বিধান সাব্যস্ত করার জন্য দলিল নয়, উৎস নয়। এটার জন্য মূলত এখানে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। বুঝতে পারছে? কারণ স্বপ্নকে আকীদার জন্য, আমি স্বপ্নে দেখলাম একটা আকীদা এর মাধ্যমে সাব্যস্ত করলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা শরীয়তের কোন দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং কোন ব্যক্তি স্বপ্ন দেখতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত তার স্বপ্নকে হক মনে করবে, কিন্তু এই স্বপ্নের উপর ভিত্তি করে শরীয়তের কোন বিধান
সাব্যস্ত হবে না, এই স্বপ্নের উপর ভিত্তি করে কোনো আমল সাব্যস্ত হবে না, এই স্বপ্নের উপর ভিত্তি করে মানে আকীদার কোনো বিষয়ে তিনি ঘোষণা দিতে পারবেন না। ঠিক অনুরূপ ভাবে স্বপ্নের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এমন তাসহিহ অথবা তাদঈফ করতে পারবে না, হাদিসকে সহিহ অথবা দঈফ বানাতে পারবে না। দেখা যায় যে একদল লোক মনে করেন যে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ মাফ করুক, এই ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একাধিক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কথা যে তিনি স্বপ্নের মাধ্যমে একাধিক হাদিসকে, মিথ্যা হাদিসকে সহিহ বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুক অথবা তাকে ক্ষমা করুন, আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই বিভ্রান্তি মূলত অসংখ্য আলেমের মধ্যে রয়েছে যে আমরা হাদিসকে স্বপ্নের মাধ্যমে সহিহ করে নিয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বলছেন যে এই হাদিসটা মানে এই হাদিস আমি বলেছি, এটা হাদিস সহিহ, তোমরা আমল করতে পারো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একজনের কথা বলেছে, আবার আরেকজন এসে বলবে যে হ্যাঁ আমার সাথে রাসূলের সাথে দেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হাদিস কে বলেছে সেটা মিথ্যুক, মানে এই হাদিস আমি জীবনে বলি নাই। তাহলে এবারে কার কথা সত্য হবে? মূলত স্বপ্নের। এই জন্য এই ঝগড়া যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এখন হানাফি মাযহাবে যত হাদিস আছে সবগুলোকে একজন এসে দলিল করে দিয়েছে, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম স্বপ্নের মধ্যে। একদিন নির্ভরযোগ্য লোকে বলছেন, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, মানে খুবই ভারাক্রান্ত এবং খুবই মানে অস্থির মনে হলো। অস্থির রাসূলুল্লাহ বলেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এত অস্থির কেন? বলে যে আমি আবু হানিফার জন্য অস্থির, যে আবু হানিফা আমার দিনটাকে পরিবর্তন করে দিয়েছে, আবু হানিফা আমার দিনটাকে পরিবর্তন করে দিয়েছে, বুঝলেন? এই যে মানে এগুলোর মানে কোনো ধরনের ভিত্তি নেই, এই ধরনের স্বপ্নের কোনো ভিত্তি নেই, এ ধরনের স্বপ্ন দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো ভিত্তি নেই। এবং এই স্বপ্ন যদি কেউ বর্ণনা করে থাকে তিনি মূলত বিভ্রান্তি বর্ণনা করতেছেন, মানুষের মধ্যে, তিনি মানুষদেরকে হিদায়াত থেকে বঞ্চিত করতেছেন। এই স্বপ্নকে দলিল হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জন্য বলা হয়েছে মূলত স্বপ্ন আমাদের কাছে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু স্বপ্নটাকে আমরা, একজন লোক স্বপ্ন দেখেছে সেটাকে আমরা হক মনে করব। এবার এখানে আরেকটি পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে কোন একজন ব্যক্তি যদি আপনার কাছে এই স্বপ্ন দেখে দাবি করে এমন কোন বিষয়, মানে এমন কোন বিষয় দাবি করে থাকে যে বিষয়ে এখন আপনি তার স্বপ্নকে অস্বীকার করতে পারবেন না। আপনি তো বলবেন তার সাথে দেখেন না যে আপনি স্বপ্ন দেখেন নাই, এগুলো বলতে পারবেন কিনা, কিভাবে বলবেন? এমন একটা বিষয় সে নিয়ে এসেছে যে বিষয় সম্পর্কে আপনি বাঁচার কোনো উপায় নেই, তখন আপনি কি করবেন? তখন আপনার কি কি মানে বিধান হবে? আর সেটা কি মানে তার স্বপ্নকে মেনে নেবেন? না, শরিয়ার বিধান হচ্ছে এক্ষেত্রে স্বপ্ন কোন অবস্থায় মানে শরীয়তের কোনো দলিল নেই, না ব্যক্তির জন্য না অন্য কোনো ব্যক্তির জন্য। শরীয়তের কোনো দলিল নেই। স্বপ্নকে হক বলা হয়েছে কেন? স্বপ্নকে হক সাব্যস্ত করা হয়েছে এই স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো কখনো হতে পারে, এই জন্য। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত স্বপ্নের হকটুকু সাব্যস্ত করেছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই স্বপ্নকে হক সাব্যস্ত করেছেন। এবার আমরা আসবো আরেকটি মাসআলার মধ্যে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে দাবি করে, তাহলে তার এই স্বপ্ন আদৌ গ্রহণযোগ্য কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন সে আমাকে দেখেছে, কারণ ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তাহলে সেই লোক স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। একজন বলল যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু দেখেছে যে দেখার অবস্থা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সুন্দরী যুবতীর মতো দেখেছে। এবার কি মনে করবেন? তার এই স্বপ্ন সঠিক কিনা? কারণ কি কারণে সঠিক নয়? সবাই বললে তো বুঝতে পারলাম না আমি, আপনি বলেন। হ্যাঁ, মানে আকার পরিবর্তন করে দেখা দিয়েছেন, হতে পারে না এই ধরনের? একেবারে স্পষ্ট কথা, সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি কোনো ব্যক্তি দেখে
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন যেভাবে বর্ণনা করা হয়েছে হুবহু সেভাবে দেখতে হবে। অন্যথায় কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখেছি ওইভাবে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো দেখেছি, সুন্দর দেখেছি, বেঁটে দেখেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। এক কথাই শেষ, তিনি রাসূলকে দেখেন নাই, তিনি মিথ্যা দেখেছেন। কারণ রাসূলের হুবহু ওই আকৃতি শয়তান গ্রহণ করতে পারবে না, কিন্তু শয়তান অন্য আকৃতি গ্রহণ করতে তো কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি কিনা? শয়তান অন্য আকৃতি গ্রহণ করে, যুবতী নারীর আকৃতি গ্রহণ করে, অথবা সুন্দর পুরুষের আকৃতি গ্রহণ করে, অথবা কোনো পিসাবের আকৃতি গ্রহণ করে, অথবা কোনো পাগড়িওয়ালা কালো পাগড়িওয়ালা মাথাধারী একজনের আকৃতি গ্রহণ করে শয়তান এসে বলতে পারে যে আমি রাসূল, আমি আল্লাহ রাসূল আসলাম, তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে বুঝতে হবে যে এটা মিথ্যা স্বপ্ন, এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। শয়তান মূলত এই প্রচেষ্টাটুকু করেছে। কারণ শয়তান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করে, এটা ক্ষমতা তার নেই। হুবহু এটাকে মিলাতে হবে কিসের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনগত যেই শামাইলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে, ঠিক সেই বৈশিষ্ট্যের সাথে মিলতে হবে। সেই বৈশিষ্ট্যের সাথে যদি মিলে তাহলে তিনি রাসূলকে দেখেছেন, অন্যথায় অন্য কাউকে দেখলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। এবার বুঝে আসছে কিনা? কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। হুবহু রাসূলের যে আকার রয়েছে সে আকৃতি শয়তান ধারণ করতে পারবে না। বাকি শয়তান অন্যান্য আকার ধারণ করতে শয়তানের কোনো অসুবিধা নেই। আর এই আকার ধারণ করে শয়তান মানুষদের কাছে এসে বলবে যে হ্যাঁ আমি তোমাদের রাসূল, আমি রাসূল আসছি, তোমাকে এই কথা নির্দেশ দিয়ে গেলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেখার দাবি করে তাহলে তাকে বলতে হবে যে আপনি কেমন কেমন দেখেছেন। আপনি বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটি কেমন দেখেছেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটো হচ্ছে একটু হলুদ এবং গোলাপে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল আমাদের কাছে হাদিস দ্বারা স্পষ্ট বুঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো আমাদের কাছে অস্পষ্ট কিছুই নেই, প্রত্যেকটি বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং কেমন ছিল, প্রত্যেকটি বিষয় হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এভাবে দেখেছি, তাহলে এটা খুব সহজেই তার মিথ্যা প্রমাণ করা হবে এবং যে মিথ্যা স্বপ্ন দেখেছে সেটা প্রমাণিত হবে। এরপরে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, এরপরে স্বপ্নে দেখা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা। এই মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, এটার মধ্যেও যথেষ্ট ইখতিলাফ রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি যে বিষয়টি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা স্বপ্নে দেখতে পারে, স্বপ্নে দেখতে পারবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি ফি আহসানি সূরা, উত্তম সূরাতে, উত্তম আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা স্বপ্নে দেখবে, কিন্তু এই স্বপ্নে দেখাটা বান্দার অবস্থার সাথে সম্পৃক্ত হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের যেই সূরা রয়েছে, যে আকৃতি রয়েছে, জাতের যে আকার বা আকৃতি রয়েছে, সেই আকার নয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বান্দাদের সামনে যে উপস্থিত হবে সেই আকার নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর আকৃতিতে সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে, এটি বান্দার জন্য একটা কারামত, এটা বান্দার জন্য একটা কারামত। এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ আহলে তাহকিক, মুহাক্কিক, উলামায়ে কেরাম বলেছেন এটা হতে পারে। তবে এই ক্ষেত্রেও শয়তান মানুষদেরকে কি করতে পারে? প্রতারিত করতে পারে। এক্ষেত্রেও শয়তান মানুষদেরকে প্রতারিত করতে পারে। এজন্য কোনো ব্যক্তি এই কথার উপর সন্তুষ্ট হয় যথেষ্ট, যে দেখলেই যে হঠাৎ করে তিনি রাত্রে স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বলতেছেন, এটার উপর যথেষ্ট নয় যে তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, এটার উপর যথেষ্ট নয়। কেন? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তাকরীম করেন, সম্মানিত করেন, তাহলে বান্দার উবুদিয়ত, তার যে বান্দা হিসেবে তাকে তার আমলকে বুলন্দ করার জন্য, বৃদ্ধি করার জন্য, তাকে বান্দা হিসেবে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সম্মানটুকু দিয়ে থাকেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে এসে বলেন যে তোমার সাথে আমার দেখা হয়েছে, যে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর আমল দরকার নেই, তোমার আমল দরকার নেই, তাহলে বুঝতে হবে যে এখানে শয়তানের বিষয় রয়েছে, যেহেতু এটা আল্লাহর বিধানের পরিপন্থী। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য একটা নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। সুতরাং শয়তান এসে আমাদেরকে মাঝখানে যদি বলে যে না আমরা আর ইবাদতের দরকার নেই, ইবাদত যথেষ্ট হয়ে গেছে, শেষ করে দাও ইবাদত, এটা মূলত বৈধ হবে না।
এটা আমরা রুইয়া সালেহা সম্পর্কে বলার পরে এরপরে বিষয়টি হচ্ছে ওয়াল ফিরাসাতু সাদিকাতু হাক্কুন। 3 নম্বর পয়েন্ট, আল ফিরাসাতু সাদিকাতু হাক্কুন। আল ফিরাসা শব্দের অর্থ হচ্ছে দূরদৃষ্টি। দূরদৃষ্টি কোন বিষয়ে মানে সচেতনতা, সত্যিকার দূরদৃষ্টি যেটা রয়েছে, সত্য দূরদৃষ্টি এবং সঠিক দূরদৃষ্টি, এটা হচ্ছে হক, সত্য। দূরদৃষ্টির উপর নির্ভর করে মূলত দেখা যায় যে অনেক বিষয় সম্পর্কে মানে ধারণা দেওয়া যায়, অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেওয়া যায়। এই জন্য দূরদৃষ্টিও ওলামায়ে কেরামদের কাছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে গ্রহণযোগ্য, এটা হক, সত্য। কিন্তু দূরদৃষ্টিটা কোরআন এবং হাদিসের মানে শরীয়তের অথবা আকীদার অথবা আমলের জন্য দলিল নয়। দূরদৃষ্টির উপর নির্ভর করে কোন আলেম যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে সেটা শরীয়তের দলিল হবে কিনা? শরীয়তের দলিল হবে না। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটি যে মূলনীতি হচ্ছে এটা হক, এটা সত্য। দূরদৃষ্টি লোকদের মধ্যে থাকতে পারে, বিশেষ করে আলেমদের মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে দূরদৃষ্টিটা খুবই ইম্পর্টেন্ট। এবং যুগে যুগে আলেমদের দূরদৃষ্টিটা ছিল অনেক বেশি। তারা দূরদৃষ্টিতার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে মানে বলতে পারতেন। মনে হয় যেন ভবিষ্যৎবাণী করতেছেন, কিন্তু আসলে ভবিষ্যৎবাণী করতেছেন না যে এরকম ঘটনা হবে। লোকেরা হয়তো মনে করেছে তিনি হয়তো গায়েব সম্পর্কে জানেন বলে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কখনো দাবি করেন নাই যে আমি গায়েব সম্পর্কে জানি, বরং তিনি বলেছেন যে হ্যাঁ এরকম এরকম একটা বিষয় হতে পারে। এটা তার দূরদৃষ্টিতা। দূরদৃষ্টিতার মাধ্যমে তিনি এই কথা বলতে পেরেছেন বা এইসব আন্দাজ করতে পেরেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের আলেম ওলামা, আমাদের শেখ মাশায়েখ, আমাদের পীর বুজুর্গ তথাকথিত যারা আছে, এরা এত দূরদৃষ্টিটাকে এখন আহমকি পরিণত হয়েছে। এরা আহমক এখন, এরা এখন এমন পর্যায়ে যে মানে দূরদৃষ্টিও দূরের কথা, এদের মাথার উপরে এসে যদি গাড়ির উপরে বসে যায় কেউ, তখন তাড়াবাড়ি লোকটা কোথায় না, লোকটা কোথায় না দেখা যাচ্ছে না কেন, আর মাথার উপর বসে আছে, মানে এমন আহমক হয়ে গেছে। এটা আরেক বিভ্রান্ত। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে দূরদৃষ্টিতার মানে পরিচয় দিয়েছেন প্রত্যেকটি কাছে, এমনকি আপনি যদি সিরা নববীর পুরোটা পড়েন, এর উপর মনে হয় একজন গবেষক গবেষণা করেছেন, কিন্তু আমি সেটা তালাশ করে বের করতে পারিনি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে সমস্ত আমাল ছিল এগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দূরদৃষ্টিতা অবলম্বন করেছিলেন সেগুলো একজন জমা করেছেন, মানে একসাথ করেছেন প্রত্যেকটি কাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দূরদৃষ্টিতা দিতেন যে মানে অনেক বেশি দূরদৃষ্টিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করবেন, সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় সম্পর্কে মানে খোঁজ খবর নিচ্ছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিচ্ছেন, জানতেছেন মক্কা আক্রমণ করবেন। মদিনার মধ্যে একজন মহিলা মক্কা থেকে এসে প্রবেশ করেছেন, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন। বুঝেন কেমন দূরদৃষ্টিতার বিষয় ছিল। আর আমরা ঘরের মধ্যে মানুষ ঢুকে এসে বললাম না, ঘর যদি আক্রমণ করে ধ্বংস করে দিতে, তারপর কোনো খোঁজ খবর নেই, মানে আমি আল্লাহওয়ালা লোক, আল্লাহর সাথে বসে রয়েছি। কি কোথায় বসে রয়েছে আল্লাহওয়ালা লোক, মানে একেবারে দূরদৃষ্টিতার মানে কোনো পরিচয় তাদের নেই। সুবহানাল্লাহ। এই দূরদৃষ্টিতার কয়েকটা উদাহরণ দিলে ইমানদার ব্যক্তিদের দূরদৃষ্টিতা বৃদ্ধি পাবে। এবং এই জন্য আমি এগুলো আমি মনে করি যে আপনাদের সকলে বলা দরকার, কিন্তু বিষয়গুলো বাংলাতে মনে হয় না থাকার কারণে হয়তো আপনাদের জন্য কঠিন হবে। খুজাইফা ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নাম শুনছি কিনা? হ্যাঁ, এই সাহাবীর বিশেষ বৈশিষ্ট্য কি, কে বলতে পারবে? এই সাহাবীর বিশেষ বৈশিষ্ট্য কি? খুজাইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্ট ওয়ান, শামীম ভাই, খুজাইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বৈশিষ্ট্য কি? আল্লাহ, এই দার্স কি আসলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ না, আসলে দার্স কি ইয়ে হচ্ছে, চলবে না। খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন ব্যক্তি যার একজনের সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। আর ভালো করে জেনে নেন, খুজাইফা ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিখে রাখেন, আরেকদিন জিজ্ঞেস করবো। খুজাইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন বেদুইনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন নিয়ে ঝগড়া বেঁধে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের এই লেনদেনের বিষয়টি পরিশোধ করেছেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু বেদুইন এটাকে অস্বীকার করল, সাক্ষী তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের সাথে একটা মানে বিপাকে পড়ে গেলেন, একটা মানে ভিন্ন অবস্থার মধ্যে পড়ে গেলেন। তখন সেখানে খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন।
খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মানে বেদুনের কথাটাই মানে এখন তো কোনো সাক্ষী নেই, কে সাক্ষী দেবে? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষী দেব, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি সেটা আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন, কি বলছে? কিন্তু কোনো ছিল না আমার এখানে, সাক্ষী দিল কিসের ভিত্তিতে? সাক্ষী দেওয়ার পরে বিষয়টি ফয়সালা হয়ে গেল, যেহেতু সাক্ষীর মাধ্যমে ফয়সালা হয়ে গেল যে আমি সাক্ষী দিচ্ছি আপনি এটা আদায় করেছেন। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে খুজাইমা তুমি সাক্ষী কিভাবে দিলে? বলে কিভাবে সাক্ষী দিব না? আসমান থেকে ওহী নিয়ে আসেন আপনি, আমরা জানি না, আপনাকে বিশ্বাস করতেছি, অথচ আপনি এই কথা বলতেছেন এটা আদায় করেছি, সেটা বিশ্বাস করবো না, এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? এটা আমাদের সাধারণ বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি এটা সত্য বলেছেন এবং এটা সঠিক, এটা আদায় করেছেন আপনি, এই জন্য সাক্ষী দিয়েছি, যেহেতু আপনি সত্যবাদী এই জন্য আমি সাক্ষী দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুজাইমা তুমি যেখানে সাক্ষী দিবে তোমার একজনের সাক্ষী যথেষ্ট, দুইজনের জন্য একজনের সাক্ষী যথেষ্ট, যেহেতু তুমি সত্যিকার সাক্ষ্য দিতে পেরেছো, সত্যিকার সাক্ষ্য। এটা একটা ফেরাসা, দূরদৃষ্টিতা, সচেতনতা। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতো সাহাবী হলে আল্লাহ রাসূলকে আরো বিপদ হতো, বলে আপনি সাক্ষী নিয়ে আসেন, বলে আপনি সাক্ষী নেই, আপনার সাক্ষী নেই, আপনি সাক্ষী নিয়ে আসেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সত্যিকার সুহবতের দাবি এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে যে সাক্ষ্য দেওয়া দরকার সেই সাক্ষ্য দিতে পেরেছেন। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা দূরদৃষ্টিটা এটা দেখিয়েছেন। খুজাইমা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, এটা খন্দকের যুদ্ধের ঘটনা, আহজাবের যুদ্ধের ঘটনা, মুশরিকদের অবস্থা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। খুজাইমা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এর বিশেষ পরিচিতি কি? হ্যাঁ, সাহেব সির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয়গুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যেতেন, এবং মুনাফিকদের যে লিস্ট, সেই লিস্টটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে গিয়েছিলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জাসুস হিসেবে, মানে গুপ্তচর হিসেবে, স্পাই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মুশরিকদের মধ্যে। এবং মুশরিকদের মধ্যে আবু সুফিয়ান সবাইকে খোঁজ খবর নিচ্ছে। আবু সুফিয়ান বলে লিয়ানজুর কুল্লু মিনকুম জালিসাহু, যে প্রত্যেক মানে সতর্কতা কি আবু সুফিয়ানের। আবু সুফিয়ান তখন বিরোধী দলের নেতা, বুঝে আসছে তো। আবু সুফিয়ান বলতেছে লিয়ানজুর কুল্লু মিনকুম জালিসাহু, যে তোমাদের প্রত্যেকে যেন তার পাশের ব্যক্তি সম্পর্কে দেখে নেয় আগে, পাশের ব্যক্তি ঠিক আছে কিনা, বুঝলেন না? তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানে যদি পাশের ব্যক্তি জিজ্ঞেস করেন তুমি কে, তাদের নিজেদের মধ্যে বলে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে তার পাশের ব্যক্তি বলে এই তুমি কে, তুমি কে, তুমি কে, তোমার পরিচয় দাও, যাতে করে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আরেকবার জিজ্ঞেস করতে না পারে যে তুমি কে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এভাবে নিজের পরিচয়কে কি করলেন, গোপন করে দিতে পারলেন। এটা একটা ফেরাসা, এটা একটা ফেরাসা, বুঝে আসছে কিনা? মানে এই ফেরাসা কিন্তু কাফেরা পর্যন্ত আজকে করতেছে। কাফেরা মানে মুসলিমদের বৃহৎ শক্তিকে ধ্বংস করার জন্য মুসলমানদের ছোট্ট একটা ক্ষুদ্র মানে বিষয় মুসলমানদের মধ্যে তুলে দেয়, বুঝে আসছে কি? বৃহৎ শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষুদ্র একটা বিষয় মুসলমানদের মধ্যে মানে জড়িয়ে দেয়। মুসলমানদের সবচেয়ে বৃহৎ শক্তি মানে মুসলিম উম্মাহকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে সিরিয়াতে, মানে একটা বিশাল মুসলিম হত্যাযজ্ঞ চলতেছে, এটাকে আস্তে করে মানে অন্যদিকে নিয়ে গেছে, ওটাকে মিশরের মধ্যে নিয়ে গিয়েছে, বুঝবেন কিনা? মুসলমানদেরকে মিসগাইডেড করে দিয়েছে। আর সিরিয়াতে এখন কচু কাটা করে সমস্ত মুসলমানদেরকে মানে শিকাল কুকুরের মতো তাদেরকে হত্যা করা হচ্ছে। কাফেররা এই ধরনের ষড়যন্ত্রে মূলত লিপ্ত আছে। এটা দূরদৃষ্টি, মুসলমানদের দূরদৃষ্টির অভাব। মুসলমানরা কেন যেন আস্তে আস্তে মনে হয় যেন মানে কেন এবনর্মাল হয়ে যাচ্ছে, আবার হাবাগোবা টাইপের হয়ে যাচ্ছে আর কি, যেটাকে গ্রামে গঞ্জে বলা হয় যে হাবাগোবা টাইপের হয়ে যাচ্ছে। মানে তাদেরকে কোনো জিনিস এখন মানে মাথার মধ্যে বুঝাই দেওয়ার পরেও, মাথার মধ্যে ঢুকাই দেওয়ার পরেও আমরা বলে না, আমরা তো বুঝতেছি না, এটা আমাদের বুঝে আসতেছে না। মুসলিম উম্মাহ এরকম হয়ে যাচ্ছে, ফলে উম্মার সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দূরদৃষ্টিটা দেখেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দূরদৃষ্টিটা ছিল এই ধরনের। আরেকটা দূরদৃষ্টিটার বিষয়, এটা মুগীরা বিন শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী মানে এমন ব্যক্তি যে যার বিরুদ্ধে ব্যভিচারের তহমত দেওয়ার পরে মানে 4 জন সাক্ষী আনা হয়েছে কিন্তু ব্যভিচার প্রমাণ করতে পারেনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুকরিয়া আদায় করে বলেছিলেন যে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশংসা
এই জন্য আদায় করতেছি যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লাঞ্ছিত করে দেন ব্যভিচারের তহমত দিয়ে, এবং ব্যভিচারের মানে সাক্ষ্য দিয়ে তাকে মানে লাঞ্ছিত করেন না, তার উপর শাস্তি প্রমাণিত হয়নি, জিনা প্রমাণিত হয়নি। তিনি হচ্ছেন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের গভর্নর নিয়োগ দিয়েছিলেন। যখন বাহরাইন গভর্নর দিয়েছিলেন, বাহরাইনের লোকেরা কোন কারণে মানে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করে নাই, অপছন্দ করে বসেছেন। যখন অপছন্দ করেছেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টি জানানো হলো। জানানোর পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার তাকে ইয়ে করলেন, মানে স্থগিত করে দিলেন। স্থগিত করে দেওয়ার পরে বাহরাইনের যে লোক যারা আছে, তখন বাহরাইনের লোকেরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে জানালো যে মানে আমরা তাকে পছন্দ করি না এবং তাকে আমাদের উপর দিবেন না। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার সম্পর্কে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন যে এখন আপাতত তাকে স্থগিত করেছি, তাকে আবার তাদেরই গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হবে। একটা চালাকি করলো। তাদের যেই মানে এলাকার যেই মানে মাতব্বর ছিল, মুরব্বী ছিল, এটাকে দোকান বলা হয় আরবি ভাষায়, মানে এলাকার যেই মানে সর্দার ছিল, এই সর্দার সে একটা চালাকি করলো, লোকদেরকে বললো যে তোমরা একটা বুদ্ধি করো, যাতে করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুগিরা ইবনে শুবাকে আমাদের গভর্নর করতে না পারে, তোমরা সবাই আমাকে 1,00,000 দিরহাম একসাথ করে দাও। এই 1,00,000 দিরহাম যদি একসাথ করে দাও, তাহলে এগুলো নিয়ে আমি ওমর ইবনে খাত্তাবের কাছে যাব, গিয়ে বলবো যে এই 1,00,000 দিরহাম খেয়ানত করেছে মুগিরা ইবনে শুবা, এই 1,00,000 দিরহাম আপনার কাছে ফেরত দিয়ে গেলাম। তাহলে তোমার প্রমাণিত হয়ে গেল। বুঝে আসছে কিনা? 1,00,000 দিরহাম তো মানে সামান্য ব্যাপার নয়। আর দ্বিতীয়ত 1,00,000 দিরহাম নিয়ে এসে মানে একজন সাহাবীর বিরুদ্ধে যে সাহাবী 1,00,000 দিরহাম খেয়ানত করেছে, এখন আপনার কাছে সেগুলো ফেরত দিয়ে গেলাম, তাহলে তো খুব স্বচ্ছ, মানে কত ভালো লোক, চিন্তা করছেন কিনা? মানে কিভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মিসগাইড করার জন্য চেষ্টা করলেন। ঠিক তাই করলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসলো, সে 1,00,000 দিরহাম নিয়ে আসার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে এই 1,00,000 দিরহাম হচ্ছে আমিরুল মুমিনিন, এটা মুগিরা খেয়ানত করেছে, ফাদাফাহু ইলাই, এটা আমাকে দিয়েছে, এখন আমি এটি নিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 1,00,000 দিরহাম খেয়ানত করবে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই, যেহেতু সাহাবীদেরকে তিনি চিনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডেকে পাঠালেন। তারপরে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা করলেন, মা ইয়াকুলু হাদা, এ কি বলে, আসলে এই লোকটা বলে কি, তুমি এটা বলো কি বলেছে। তখন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাযিব, সে মিথ্যা বলেছে। আসলাহাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংশোধন করুন। ইন্নামা কানাত 100,000 দিরহাম, বলে এখানে তো 2,00,000 দিরহাম ছিল, সে মিথ্যা বলেছে। আমিরুল মুমিনিন, এখানে তো 1,00,000 দিরহাম নয়, 2,00,000 দিরহাম, সে মিথ্যা বলেছে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো হতবাক হলেন, ব্যাপারটা কি বলতেছে। জিজ্ঞেস করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমালাকা আলা হাদা, কেন এই কাজ করলা, কি সমস্যা? বলে আল আয়াল ওয়াল হাজা, পরিবার প্রয়োজন এগুলোর কারণে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সর্দারকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো, তুমি কি বলো? قال والله لا اصدقك, আল্লাহর কসম আমি তাকে সত্য মনে করি না। ওয়াল্লাহি মা দাফাই ইয়া কারিওয়ালার কাছে, আমার কাছে 1 টাকাও দেয় নাই, 1 টাকাও সে দেয় নাই, 2,00,000 টাকা দেয় নাই। যেহেতু 2,00,000 টাকার কথা বলেছে, এখন তো 2,00,000 আরো 1,00,000 দিতে হবে, এখন তো আরো 1,00,000 করে দিতে হবে। বললো আল্লাহ, আল্লাহর কসম 1 টাকা আমাকে দেয় নাই। এটা ফিরাসা, সত্যি প্রশ্ন বলে মানে সত্যিকার ভাবে ইমানদার ব্যক্তিদের একটু ফেরাসা রাখতে হবে। কেন আমাকে তাদের হয়ে যায়, মানে যে একজন একটা বলে দিল আমি মেনে নিলাম, আমি চুপ করে আছি, বলতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ধৈর্যের ওয়াজ আছে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে,
কিন্তু আমাদেরকে মানে আমাদের চোখ কারণ এগুলো খোলা থাকতে হবে, আমরা বুঝতে হবে যে কারণ আমি তো আল্লাহর বান্দা, আমার এই বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, অনেকগুলো উদাহরণ এনেছি, শুধু শেষ না। তাহলে আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যদিও এই আসলটা এই মূলনীতিটা কমপ্লিট হয়নি, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের মধ্যে শেষ করব। আসল ব্যাপার হচ্ছে মানে এই বিষয়গুলো এমন মৌলিক বিষয় যে এগুলো মানে অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে এবং কন্টিনিউ হলে ভালো। অনেকে আসেন মানে আজকের একটা মূলনীতি সম্পর্কে জানলেন, আবার হয়তো 1 বছর পরে দেখা হবে, তাহলে তিনি আসলে মানে উপকৃত হতে পারেন না। সেটা আমরা চেষ্টা করি কন্টিনিউ করার জন্য। আপনারা নিয়মিত আসার জন্য চেষ্টা করেন। উযু করা ছাড়া কি কোরআন স্পষ্ট করে দেখে পড়া যায়? যাচ্ছে হ্যাঁ, কোরআন স্পষ্ট করার জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য উযু শর্ত নয়, কিন্তু যদি কোনো ব্যক্তি পবিত্রতার সাথে তেলাওয়াত করে এটা আফদল, এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিকির উযু ছাড়া করতেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম প্রক্রিয়া। সুতরাং কোরআন তেলাওয়াত হচ্ছে আফদলুল জিকির, উত্তম জিকির, এবং কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত জিকির। সুতরাং কোরআনটা স্পষ্ট করতে হলে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, মানে পবিত্রতা অর্জন করাটা তার জন্য উত্তম। কিন্তু মানে এটা বাধ্যতামূলক নয়, এমনিও কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে, যেহেতু কোরআন তেলাওয়াত করতে বা কোরআন স্পষ্ট করার জন্য উযু করার বিষয়ে কোন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি বা সহিহ হাদিস আসেনি। উযু কোরআন তেলাওয়াতের জন্য শর্ত নয়। এরপরে কাপড় কতটুকু অপবিত্র হলে পুরোটা ধোয়া প্রয়োজন? কাপড়ের মধ্যে যদি নাজাসাত থাকে, যেই নাজাসাতের কারণে মানে কাপড় পুরোটা ধোয়া প্রয়োজন হবে, মানে আপনি মানে সেটা হতে পারে যে নাজাসাত জানা নেই, নাজাসাতটা এখন দেখতেছেন না, কিন্তু পুরো কাপড়ের মধ্যে নাজাসাত আছে, তাহলে পুরোটাই দিতে হবে। যদি কাপড়ের মধ্যে নাজাসাত অপবিত্র বা নাপাক বস্তু যদি মানে এমন পরিমাণ থাকে যে পুরো কাপড় ধুতে হবে, তাহলে পুরো কাপড় আপনাকে অবশ্যই দিতে হবে। আর যদি নাজাসাত নির্দিষ্ট থাকে, তাহলে নাজাসাত যেই জায়গাটুকু আছে ততটুকু ধুলেই আপনার কাপড় পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মানে ওই জায়গাটা ধুলেই আপনার জন্য যথেষ্ট, পুরোটা ধুতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কয়েক জায়গায় পড়েছিলাম যে কোন সম্মানিত ব্যক্তির আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া গর্হিত কাজ, এর সত্যতা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সত্য কথা বলেছেন। যদি কোন ব্যক্তির আগমনের কারণে তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানো হয়, তাহলে এটা হারাম। বুঝে আসছে? ক্লিয়ার? কিন্তু কোন সম্মানিত ব্যক্তি অথবা কোন মানে উচ্চপদস্থ ব্যক্তি যদি আগমন ঘটে, তাকে ইস্তেকবাল করার জন্য যদি দাঁড়ায়, হ্যাঁ, তাকে ইস্তেকবাল করার জন্য যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে এটা জায়েজ। দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে লোকেরা মানে দাঁড়ায় যাবে, সে আসবে, এই জন্য এটা হলো মানে তার জন্য নিষিদ্ধ, আমাদের মানে যারা দাঁড়াবে তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে, তাকে ইস্তেকবাল করা হয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন বনু কুরাইজাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে, তখন ফয়সালা করার জন্য তিনি যখন আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার আগমনে তার ইস্তেকবাল করার জন্য তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে দাও, ওয়েলকাম করার জন্য, তাকে দাঁড়ানো, এগিয়ে দেওয়ার জন্য, এটি জায়েজ রয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে বুখারী, মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিসের কিতাবের আরবি মূলখণ্ডে কোন টিকা আছে কি? না, হাদিসের মধ্যে টিকা থাকবে করতে, টিকা আপনারা তৈরি করেছেন, এগুলো আপনাদের কাজ, যা আমরা বিভিন্ন বাংলা সংস্করণে দেখতে পাই না। এগুলো বাংলাওয়ালারা বিভিন্ন টিকা টিপ্পণী লাগিয়ে অতিরিক্ত নিজেরা তৈরি করেছে, এগুলোর সাথে ইমাম বুখারীর কোনো সম্পর্ক নেই, এগুলো বুখারী শরীফ হিসেবে বলার কোনো সুযোগ নেই। অনেকে আমাকে টেলিফোন করে বলে যে বুখারী শরীফের মধ্যে আছে, তখন আমি বললাম যে ভালো করে দেখেন বুখারী শরীফের মধ্যে পড়তেছেন না অন্য কিছুর মধ্যে পড়তেছেন। আসলে বুখারীর মধ্যে পড়ে না, পড়তেছে ওই বঙ্গানুবাদের মধ্যে। বঙ্গানুবাদ আর বুখারী এক কথা নয়। বুখারী হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আরবি টেক্সটটা লিখেছেন, এটাই হচ্ছে বুখারী। বুঝে আসছে? এটার মধ্যে কোন ধরনের টিকা টিপ্পণী এগুলো নেই, এগুলো নিজেরা তৈরি করে নিয়েছেন। দোয়া কবুলের শর্তের মধ্যে একটি হজ্জে ফরজ নামাজ আনতে দোয়া করা, একটি হচ্ছে ফরজ নামাজ আনতে দোয়া করা। একটু ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়াটুকু তার কবুল হবে, যেটা তার ব্যক্তিগত বিষয়। সে ব্যক্তিগতভাবে যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা দোয়া কবুলের একটি সময়। এই সময় কোনো ব্যক্তি দোয়া করতে পারে আল্লাহ তাআলার কাছে। সেই দোয়াগুলো কখন করবে? ফরজ নামাজের যে আজকারগুলো আছে, যে জিকিরগুলো আছে, সেগুলো শেষ করার পর তিনি এরপরে
যদি মনে করেন যে আমি দোয়া করব, তাহলে তিনি ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন, এবং সেটা ব্যক্তিগতভাবে দোয়া করার বিষয়টি রয়েছে। কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে দোয়া করলে তার দোয়া কবুলের যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সহিহ কথা। হজের সময় আরাফার ময়দানে এবং অন্যান্য সব সময় মসজিদুল হারামে হাত তুলে দোয়ার রেফারেন্স কি? হজের সময় আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। অন্যান্য সবসময় মসজিদুল হারামে, বুঝি নাই, মসজিদে হারামে কি? মসজিদে হারামে হাত তুলে কেউ দোয়া করে না। মসজিদে হারামে কেউ হাত তুলে দোয়া করে না। এটা কে প্রশ্ন করেছেন? প্রশ্ন বুঝি নাই। আপনি কোথায়? না, ওটা মানুষের ব্যক্তিগত আমল, ওইগুলোর কোনো ভিত্তি নেই। এটা ব্যক্তিগতভাবে বিভ্রান্তির মধ্যে আছে আর কি। এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন, অন্য লোক, বিভিন্ন লোকের আমল, এগুলো কোনো অনুসরণযোগ্য কিছু না। একজন মুরব্বী একদিন আমাকে বললেন, উনার বাবা অনেক বড় দিনদার ব্যক্তি ছিলেন। উনি যখন কোরআন তিলাওয়াত করতেন তখন সুন্দর গান ছড়াতো, মানুষের ঘুম বেঁধে যেত সেই গানের কারণে। এটা নাকি ফেরেশতার আগমন, এই ঘটনা কি বিশ্বাসযোগ্য? মানে ফেরেশতার আগমন কোরআন তেলাওয়াতের জন্য হতে পারে। কোরআন তেলাওয়াতের জন্য সহিহ মুসলিমে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন ফেরেশতারা নেমে এসেছে। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাত শোনার জন্য ফেরেশতারা নেমে এসেছেন এবং ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মানে তার ছেলে ইয়াহিয়া ছিল, পাশের ছোট ছেলে ইয়াহিয়া, মানে ইয়াহিয়াকে রক্ষা করার জন্য মানে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে তুমি ফেরেশতাদের দেখতে পেতে। হ্যাঁ, ফেরেশতাদের অবতরণ সত্য, কোরআন তেলাওয়াতের জন্য ফেরেশতারা অবতরণ করতে পারেন, কিন্তু এই ঘটনা সত্য কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটার কোনো ভিত্তি আমার কাছে জানা নেই। নবী রাসূলগণের ব্যাপারে ইলহাম কি প্রযোজ্য বা প্রাসঙ্গিক? না, নবী এবং রাসূলদের যেহেতু ওহীর মাধ্যমে নবী এবং রাসূলদেরকে সম্মানিত করা হয়েছে, সুতরাং এখানে ইলহামের কোনো দরকার নেই। ইলহামের কোনো দরকার নেই। নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে থাকেন, নবীরা ওহীর মাধ্যমে সমৃদ্ধ, সুতরাং তাদেরকে ইলহামের বিষয়টি মানে খুব ইম্পর্টেন্ট বিষয় নয়। তবে কোন কোন বিষয়, শরীয়তের বিষয়গুলো আছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে ওহী ছাড়াও মানে বিষয়গুলো তাফহিম করতে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে দিক নির্দেশনা করেছেন, মুসা আলাইহিস সালামকে কোন বিষয়ে দিক নির্দেশনা করেছেন যেগুলো প্রমাণিত হয়েছে, কোরআনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুতরাং এটা হতে পারে, কিন্তু নবী এবং রাসূলুল্লাহ শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন এগুলো সবকিছুই ওহীর মাধ্যমে, যেহেতু কোন বক্তব্য ওহী ছাড়া শরীয়তের বিধান হিসেবে সাব্যস্ত হয়নি নবী এবং রাসূলের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিন্তু ওহীর মাধ্যমেই নবীগণ তাদের বক্তব্য দিতেন এবং তার মাধ্যমে শরীয়তের বিধানগুলো সাব্যস্ত হয়েছে। আর কোন প্রশ্ন নেই। ইসলাম রাজতন্ত্র জায়েজ কিনা? রাজতন্ত্র ইসলামে হারাম নয়, না জায়েজও নয়। সুতরাং মানে এটা জায়েজ না জায়েজের মাসালা। যদি রাজতন্ত্র বলতে বুঝান যে মানে আমরা রাজা হয়ে জনগণের সম্পদ লুটতরাজ করে খাবো, তাহলে এটি ইসলামে হারাম, কারণ ইসলাম লুটতরাজকে কোনো অবস্থায় জায়েজ মনে করে না। আর রাজতন্ত্র বলতে যদি আপনি বুঝান যে তিনি রাষ্ট্রের শাসন করবেন, রাষ্ট্রের মানুষের হক ইনসাফ করবেন, সত্য প্রতিষ্ঠা করবেন, সম্পদ সুষম বন্টন করবেন, যেমন কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করবেন, তাহলে এটি ইসলামে হারাম নয়। মানে এটি ইসলামে নিষিদ্ধ বা হারাম কিছুই নয়, ইসলামে এটি জায়েজ না জায়েজ নয়। কিন্তু মানে গণতন্ত্র বলে যদি মনে করেন যে মানুষের সম্পদ লুণ্ঠন করবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষ যেটা চায় না সেটা করা মানে জোর করে মানুষের উপর চাপিয়ে দেবে, তাহলে এটাও মানে ইসলামের মধ্যেও নিষিদ্ধ, এটা সর্বাবস্থায় নিষিদ্ধ। সুতরাং মানে এই মাসআলার মধ্যে খেয়াল রাখতে হবে যে মানে সুনির্দিষ্টভাবে রাজতন্ত্রের যে মাসআলাটি এসেছে, অনেকে মনে করেন যে রাজতন্ত্র হারাম, মানে এটা আসলে শরীয়তের বক্তব্য নয়, এটা শরীয়তের বক্তব্য নয়। বরং রাজতন্ত্র তখনই হারাম হবে যখন রাজতন্ত্রের উদ্দেশ্য হবে মানে এই নিজেরা রাজা সেজে মানুষের উপর জুলুম করবে, তখন এটা ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য নয়, এটা হারাম হবে। আপনার পূর্ববর্তী কোন এক লেকচারে আপনি বলেছিলেন যে যখন মুসলিম ভূমি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত এবং
মুসলিমদের তাদেরকে প্রতিরোধ করার মতো সক্ষমতা থাকবে না, তখন তারা লোকালয় ছেড়ে পাহাড় বা অন্য দূর জায়গায় আশ্রয় নিবে। সক্ষমতা না আসা পর্যন্ত তারা কোনো প্রতিরোধ করবে না। এখন প্রশ্ন হলো মনে হয় না, বর্তমান সময়ে বহিঃশত্রু দ্বারা অধিকৃত মুসলিমগণ কিভাবে এই সক্ষমতা অর্জন করবেন যাতে বহিঃশত্রুদের প্রতিরোধ করা যায়? সক্ষমতা অর্জন করতে হলে ঘরে বসে থাকলে সম্ভব না। সক্ষমতা অর্জন করবেন আপনি কি চেষ্টা করছেন? সেই চেষ্টা করতে হবে। সক্ষমতার জন্য সেই চেষ্টা মুসলমানদের থাকতে হবে, এবং সেই চেষ্টা মুসলমানদের যতক্ষণ পর্যন্ত সফল চেষ্টা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মূলত মুসলমানদের সক্ষমতা আসবে না। কিন্তু আসলেই আমরা সেই চেষ্টা করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বরং বহিঃশত্রুর অস্ত্রের মতো ব্যবহৃত হচ্ছে, বরং তারা আমাদেরকে ব্যবহার করতেছে, আর আমরা মনে করতেছি যে আমরা জিহাদ করতেছি। আরেকজনের গাড়ি পড়ে জিহাদ করতেছেন কিভাবে? জিহাদ করতেছেন না হারাম কাজ করতেছে। কোন জিহাদ হচ্ছে না। জিহাদের নামে যা করা হচ্ছে সব সন্ত্রাসী তৎপরতা করা হচ্ছে, সমস্ত হারাম কাজ করা হচ্ছে। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, জিহাদ হতো, যদি সত্যিকার জিহাদ হয় তাহলে যদি ক্ষমতা থাকে, আমি বলি যে আসেন ওই 1000 বন্দুকধারী নিয়ে প্রেস ক্লাবে গিয়ে আমার ঘোষণা করে দেন যে এই সরকারকে আমরা স্বীকার করলাম, আজকে থেকে সরকারকে বলে দিচ্ছি যেখানে ভাই সেখানে হত্যা করো, আমরা জিহাদের ঘোষণা করে দিলাম। দেখি সাহস থাকলে করে দেন। এটা এ ধরনের কারো ক্ষমতা আছে কিনা? কিছুই তো নেই। হয়তো ফালতু কাজ করার জন্য চেষ্টা করতেছেন। মুসলমানদেরকে ঈমান মজবুত হতে হবে, মুসলমানদের আমল মজবুত হতে হবে, মুসলমানদের তারপরেই সবকিছু আসবে। সবকিছু আসার জন্য কোন ধরনের প্রস্তুতি নেই, কোন ধরনের চেষ্টাই নেই, ঈমানই তো ঠিক নেই। কবরে গিয়ে যারা চিন্তা করে তারা আপনি মনে করতেছেন তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে? আরো সম্ভব না। কাদেরকে নিয়ে আমরা জিহাদ করব? ওই পীর পূজারীদেরকে নিয়ে জিহাদ করবেন? কাদেরকে নিয়ে জিহাদ হবে? জিহাদ কোথায় হবে? তথাকথিত এই সমস্ত যে জিহাদের নামে যে বক্তব্যগুলো আসতেছে সমস্ত বিভ্রান্তি। জিহাদ হওয়ার জন্য আগে ঈমানকে মজবুত করতে হবে। একজনের তাওহীদ ঠিক নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি 10 জন লোককে জিজ্ঞেস করেন, এর মধ্যে 9 জন বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো এই সমস্ত লোকদেরকে দিয়ে আপনি কিসের জিহাদ করবেন? এদের তো আগে ঈমানই তো ঠিক হয় নাই। এদের ঈমান আগে ঠিক করেন, আগে জানেন আসলে কোনটা জিহাদ। ঈমান যদি মজবুত হয়, বেলালের মতো ঈমান হলে তাহলে এই অন্তর থেকে আর ঈমান বের হবে না, প্রাণ বের হয়ে যাবে। কিন্তু আমার মতো ঈমান হলে তাহলে প্রাণটা আগেই বের হয়ে যাবে, ঈমানটা আগেই বের হয়ে যাবে, প্রাণ থেকে যাবে। আমরা প্রাণ রক্ষার জন্য ঈমানকে আগে দিতে বিক্রি করতে আমরা রাজি হয়ে যাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো আগে ঈমান তৈরি করতে হবে, আগে মজবুত ঈমান তৈরি করতে হবে, কাজ করতে হবে। প্রস্তুতি যদি সত্যিকার ভাবে মুসলিম উম্মাহ নিত তাহলে আজকে মুসলিম উম্মার অভাব নেই কোথাও। কিন্তু মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন সেটা হচ্ছে মুসলিম উম্মাহ সত্যিকার অর্থে হেদায়েতের উপরেই প্রতিষ্ঠিত নয়। সত্যিকার ভাবে কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, এবং তারা এই যদি কোরআন এবং হাদিসের দিকে সমস্ত উম্মাহকে গাইড করা হতো তাহলে কোথাও ইখতিলাফ থাকতো না। থাকতো কিনা? কোনো ইখতিলাফ থাকতো না। সেখানেই উম্মাহ ঐক্য হয়ে যেত। উম্মাহ ঐক্যের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মিথ্যা কথা। প্ল্যাটফর্ম দেওয়া আছে। কোরআন এবং সুন্নাহর দিকে আসেন। সবাই কোরআন এবং সুন্নাহর দিকে আসলে ঐক্য অবশ্যম্ভাবী হবেই হবে। ঐক্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেটা আমরা করতেছি না। আসলে আমরা সেটাই বুঝি না। এই জন্য আমাদের বড় সমস্যা হচ্ছে। ইলহাম থেকে প্রাপ্ত খবর গ্রহণযোগ্য কিনা তা ওই ব্যক্তির কোরআন ও হাদিসের বিশুদ্ধ জ্ঞান থাকার